কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? এই লাইনটা গাবেন সবাই। এখনো কি গাইতে হবে, জোরে একটু হবে, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? বলেন, এখনো কি গাইতে হবে? যুবকদেরই হুঙ্কারেতে কাঁপছে জালিম আজি, মুজাহিদরা লড়ছে দেখো জীবন রেখে বাজি। যুবকদেরই হুঙ্কারেতে কাঁপছে জালিম আজি, মুজাহিদরা লড়ছে দেখো জীবন রেখে বাজি। মুসলমানরা বাঁচলে গাজী, মরলে যে শহীদ। মুসলমানরা বাঁচলে গাজী, মরলে যে শহীদ। এখনো কি গাইতে হবে, জোরে, এখনো কি গাইতে হবে? কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে? নেই রে সময় মোটেও তুই আর করিস নে দেরি, যেখানে পাও ওই জালিমের পরাও পায়ে বেড়ি। নেই রে সময় মোটেও তুই আর করিস নে দেরি, যেখানে পাও ওই জালিমের পরাও পায়ে বেড়ি। এই জিহাদে দরকার এখন হাজারো খালিদ, এই জিহাদে দরকার এখন হাজারো খালিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? এখনো কি গাইতে হবে? শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ। বেজার হয় কে? শয়তান। খুশি হন আল্লাহ, বেজার হয় শয়তান। এখানে হিসাবটা হলো, আপনি যদি আল্লাহকে খুশি করতে চান তাহলে শয়তানকে বেজার করা লাগবে। শয়তানকে খুশি রেখে আল্লাহকে খুশি করা যায়? একদিকে আল্লাহ খুশি থাকবে আর একদিকে শয়তানও খুশি থাকবে, এটা হবে না। আপনি যদি আল্লাহকে খুশি করতে চান তাহলে সোজাসুজি শয়তানকে বেজার করা লাগবে। শয়তান আবার দুই ধরনের হয়। যাদের সূরা নাস মুখস্থ আছে একটু আমারে হাতটা দেখান। নাস, কুল আউযু বিরাব্বিন নাস। মাশাআল্লাহ, কোরআনুল কারীমের বরকতে আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দেন, বলেন আমিন। সূরা নাস এর শেষ আয়াত কি? মিনাল, বলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান দুই ধরনের হয়, একটা হলো মানুষ শয়তান, আর একটা কি? একটা জিন, আর একটা কি? একটা মানুষ, আর একটা কি? উভয়ের ভেতর থেকে শয়তান আসে, এই কথা বললেন যিনি আমাদেরকে সৃষ্টি তিনিই করেছেন। তাহলে মানুষের মধ্যে শয়তান আসে, কথাটা কার? এখন কেউ যদি বলে যে হুজুর মানুষকে কি শয়তান বলা ঠিক, কি বলবেন? কেউ যদি বলে, পণ্ডিত কিছু আছে না, কিছু শয়তান আবার এই প্রশ্ন করে যে হুজুর মানুষকে কি শয়তান বলা ঠিক? বিগত 24টা বছর ধরে সিরিয়াকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছে, ছোট্ট শিশুদেরকে হত্যা করেছে। মনে পড়ে সেই ছোট্ট শিশুর কথা যে আক্ষেপ করে বলেছিল, আমি কিন্তু আমার রবের কাছে গিয়ে সব বলে দেব। আপনি তাকে কি মানুষ বলবেন? সেও পালিয়ে গেছে, সিরিয়ার প্রেসিডেন্ট সেও পালিয়ে গেছে। তার দল বল, বদনা, থালা, চামচ, গামলা যা আছে সব নিয়ে পালিয়ে গেছে, বিগত দিনের বাংলাদেশের স্বৈরাচারের মতোই। সেও গোপন সেল তৈরি করেছে, গোপন জেলখানা বানিয়েছে, সেখান থেকে মানুষদেরকে উদ্ধার করা হচ্ছে। পৃথিবীর সব জালেম একই কায়দায় চলাফেরা করে, আর আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরেন তখন একই কায়দায় ধরেন। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ধরা ধরলেন, দল বল শুদ্ধা, এমপি মন্ত্রী শুদ্ধা, আল্লাহ পাক নীল নদে ডুবায়া মারলেন। আল্লাহ যখন ধরলেন
তখন ব্রিটিশরা দল বল শুদ্ধা লেজ গুটিয়ে পালিয়ে গেল। আল্লাহ যখন ধরলেন সব জালিমদেরকে এভাবেই করে বিদায় করে দিলেন। আমাদের দেশ থেকেও জালেম বিদায় হলো, সিরিয়া থেকেও জালেম বিদায় হলো। আশা করছি, স্বপ্ন দেখছি, আল্লাহ যদি চান আগামী দিনে ভারতের লাল কেল্লায় আমরাই নিশানা উড়াবো ইনশাআল্লাহ। তাকবীরের আওয়াজ হবে বীর পুরুষের মতো, নারায়ে তাকবীর। আল্লাহ যেন আমাদের কবুল করেন, বলেন আমিন। কিছু সময় থাকবেন তো ইনশাআল্লাহ। তাহলে শয়তানকে, মানুষকে শয়তান বলা যায় নাকি যায় না? কে বলেছেন? আল্লাহ। তার মানে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য জমিনে কাজকর্ম করে থাকে। এই শয়তান, যদি আপনি আল্লাহকে খুশি করতে চান, উভয় শয়তান আপনার উপরে বেজার হবে। ঠিক? আমি যদি কোরআন থেকে কথা বলি, তাহলে কয় শয়তান বেজার হবে? কি কি? জিন শয়তান আর জিন শয়তান বেজার হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আপনারা রাস্তায় না ঘুরে এই মাহফিল প্যান্ডেলে প্রবেশ করলে জিন শয়তান বেজার হবে। আর যখন কোরআনুল কারীমের বক্তব্য হবে, এই কথাগুলো শোনার পরে মানুষ শয়তান বেজার হবে। মানুষ শয়তান বলবে, মাহফিল তো হলো না, হুদাই কেবল রাজনীতি হলো। রাজনীতি, রাজ্য রাজনীতি, নিয়ম নীতি, শিক্ষানীতি, পারিবারিক নীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক নীতি, নীতি রীতি বলতে যা বুঝান তা কি আল্লাহ দিতে পেরেছেন নাকি পারেন নাই? জমিন কার? আকাশ কার? মানুষের আকার। আইন চলবে, আরো আসতে বলেন, আইন চলবে। এখন আইন কি শুধু নামাজ পড়ার আইন, শুধু রোজা রাখার আইন, শুধু হজ করার আইন, শুধু যাকাত দেওয়ার আইন, শুধু তাসবিহ তাহলিল পড়ার আইন? দাওয়াত চার ধরনের হয়। এক নাম্বার হলো দাওয়াত ও তাবলীগ। দুই নাম্বারের স্থান পেয়েছে প্রশিক্ষণ। এক নাম্বার কি বলেন? দুই নাম্বার প্রশিক্ষণ। আপনি কথার অর্থ বোঝেন। এক নাম্বার দাওয়াত ও তাবলীগ, দুই নাম্বারেই দাওয়াত দিয়ে নিয়ে এসেই তাকে দিতে হবে কি? প্রশিক্ষণ। এক নাম্বার প্রশিক্ষণ হলো ওযুর প্রশিক্ষণ, এরপরে নামাজের প্রশিক্ষণ, এরপরে কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ, এরপরে তার পরিবার চালানোর প্রশিক্ষণ, তার ইউনিটির প্রশিক্ষণ, দায়িত্বশীল হওয়ার প্রশিক্ষণ, যত ধরনের প্রশিক্ষণ আছে শিক্ষা ব্যবস্থার, চলাফেরার যা প্রশিক্ষণ দেওয়া দরকার সব দিতে হবে। সমস্ত শক্তি অর্জনের প্রশিক্ষণ, এমনকি শেষ পর্যন্ত তাকে দিতে হবে অস্ত্র চালানোর প্রশিক্ষণ, গোলাবারুদ চালানোর প্রশিক্ষণ, যুদ্ধ জিহাদের নেতৃত্ব দেওয়ার প্রশিক্ষণ, যত প্রশিক্ষণ আছে সামরিক, সব প্রশিক্ষণ দেওয়ার পরে তবেই না একজন মুসলমান সর্বদিক দিয়ে অল ইন অল হয়ে যাবে, সর্বদিক দিয়ে পারফেক্ট হবে। আর এই মুসলমানেরা যখন সামনের কাতারে থাকবে, তাম পৃথিবী পরিচালনা করে স্বৈরাচার আমেরিকা সরকারও মুসলিমদেরকে দেখে থরথর করে 10 গ্লাস পানি পান করবে। এখন ওরা এদেরকে ভয় পায় না, কারণ জানে মুসলমান প্রশিক্ষণ বাদ দেশে তসবিহ নিয়ে বসে আছে। ওর সামনে আমার দেখলে পারে ও ভয়ে পালাবে, ঠিক না? আমাদের এই প্রশিক্ষণের দরকার আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা, এজন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আগামী দিনে বাংলাদেশ সহ গোটা বিশ্বের বুকে ইসলামের পতাকা উড়বে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ যেন আমাদের কবুল করেন, বলেন আমিন। তাহলে উভয় শয়তান বেজার হবে আল্লাহর কথা শুনলে, উভয় শয়তান বেজার হবে কোরআনের কথা শুনলে। কথা বলেছেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বললেন এভাবে, লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা ক্বরাতাল কুরআন
কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে বলেন আল্লাহু আকবার। লক্ষ্য করেন, অল্প সময় কোনো শব্দ যেন বাদ না পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন তেলাওয়াতের আগে, কোরআন অধ্যয়নের আগে, কোরআনের আলোচনা শোনার আগে, কোরআনুল কারীম নিয়ে কথা বলার শোনার আগে শয়তান বন্ধ করা লাগবে ভালোভাবে। তার কারণ হলো, শয়তান যদি বন্ধ না করো, কোরআন তেলাওয়াত করলেও শয়তান তোমারে ধোঁকা দেবে। এমন ধোঁকা কোরআনুল কারীমের আলোচনা শোনার সময় শয়তান যত ধোঁকা দেয়, নামাজের সময় অত ধোঁকা দেয় না, রোজার সময় অত ধোঁকা দেয় না, তাসবিহ তাহলিলের সময় অত ধোঁকা দেয় না, যাকাত দানের সময় অত ধোঁকা দেয় না, হজ করার সময় অত ধোঁকা দেয় না। পৃথিবীর যত আমল আছে সব আমল করার সময় শয়তান তত ধোঁকা দেয় না যত ধোঁকা দেয় কোরআনের আলোচনা অনুষ্ঠানে। সবচাইতে বেশি ধোঁকা দেয় কোরআনের ব্যাখ্যা পড়ার সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য আগে তোমাদের শয়তান বন্ধ করে নেওয়া লাগবে। শয়তান যদি বন্ধ করতে না পারো, তাহলে শয়তান এখানে বিজয় হয়ে যাবে। কারণ কোরআনের বক্তব্য যখন শুরু হবে, কোরআনের কথা তোমার নিজের বিরুদ্ধে যেতে পারে, কোরআনের কথা তোমার বাবার বিরুদ্ধে যেতে পারে, কোরআনুল কারীমের কথা তোমার নেতার বিরুদ্ধে যেতে পারে নাকি পারে না? কোরআনের কথা সরকারের বিরুদ্ধে যেতে পারে নাকি পারে না? কোরআনুল কারীমের কথা যদি নেতার বিরুদ্ধে চলে যায়, তাহলে তুমি কোরআনের দিকে থাকবে নাকি নেতার দিকে থাকবে? সিদ্ধান্ত নিতে যদি ভুল করো, তাহলে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর কথা যেদিকে তোমাকে থাকতে হবে সেদিকে, ওই দিক থেকে শয়তান যেন ফিরায়ে রাখতে না পারে, এই জন্য তোমাকে ভালোভাবে শয়তান বন্ধ করা লাগবে। আমার ভাইরা, আমি একটু মিলিয়ে দেখলাম আয়াতের গভীরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের আগে শয়তান বন্ধ করার কথা কেন বললেন? আপনাদের এই পুরো উত্তরবঙ্গে যত মুসলিমেরা আছে, তাদের একটা লম্বা লিস্ট যদি আপনি করেন, লম্বা লিস্ট করার পরে তার ভিতরে কোরআন তেলাওয়াতকারীর সংখ্যা, একটা বিরাট সংখ্যা নারী পুরুষের মধ্যে পাওয়া যাবে নাকি যাবে না? তারা কোরআন তেলাওয়াত করতে জানে। বাংলাদেশে যত মুসলিম জনগোষ্ঠী আছে, তাদেরকে আপনি এক জায়গায় করেন, কোরআন তেলাওয়াত যারা করতে পারে তাদেরকে আপনি আলাদা করেন, পরিসংখ্যানে দেখা যাবে লম্বা একটা জনগোষ্ঠী কোরআন তেলাওয়াত জানে। আপনি সাধারণ মানুষদের ভিতরে কোরআন তেলাওয়াতকারী পাবেন একটু অসাধারণ। যান, কথা শুনতেছেন? একটু অসাধারণে চলে যান। আমাদের দেশে যত মেম্বার ছিল, যত চেয়ারম্যান ছিল, সবগুলা আপনি যদি একটা লিস্ট করার পরে কোরআন তেলাওয়াত করতে পারে এমন মেম্বার কারা আছে খোঁজ করেন, তাহলে কোরআন তেলাওয়াত জানে এরকম মেম্বার পাওয়া যাবে নাকি যাবে না? চেয়ারম্যান কোরআন তেলাওয়াত করতে পারে এরকম চেয়ারম্যান পাওয়া যাবে নাকি যাবে না? যারা রাষ্ট্র পরিচালনা করেছে, এমপি যারা ছিল, তারা কোরআন তেলাওয়াত করতে পারতো এরকম এমপি ছিল নাকি ছিল না? কথা বুঝতেছেন তো? হিসাবটা বুঝে নেন। কোরআন তেলাওয়াত করতে পারে এরকম এমপি ছিল না? ছিল, এমপি ছিল, শুধু কোরআন তেলাওয়াত করতে পারতো। শামীম ওসমান বলতো যে আমি 70-80 রাকাত নামাজ পড়ি প্রতিদিন একাই। কোরআন তেলাওয়াত করতে পারতো। আর একটু আগান, যে প্রধানমন্ত্রী ছিল সেও কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারতো। এটা হলো তাদের বক্তব্য। মমতাজ এমপি সংসদে দাঁড়িয়ে বলল, আমার নেত্রী কোরআন তেলাওয়াত করেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে, আগে খোঁজেন যায় নামাজ, তারপরে নামাজ পড়ে, তারপরে কোরআন তেলাওয়াত করে।
আমি নিজেও কোরআন তেলাওয়াত করতে পারি। কি বলবেন, আমি গিরিশচন্দ্র সেনের বাংলা তরজমা পড়ছি, সিয়াসাত্তার হাদিস পড়েছি, বুখারী পড়েছি, মুসলিম পড়েছি, তিরমিজি পড়েছি, নাসাই পড়েছি, ইবনে মাজাহ পড়ছি, বলে নাই? তার মানে বোঝা গেল এরাও কোরআন তেলাওয়াত জানে। আপনি এবার বিচার বিভাগে চলে যান, বিচার বিভাগের ভিতরে গিয়ে দেখবেন যারা বিচারালয়ে বসে আছে তারাও কোরআন তেলাওয়াত জানে। উকিল যারা ব্যারিস্টার তারাও কোরআনুল কারীম তেলাওয়াত জানে। প্রশাসনের ভিতরে যারা আছে তাদের ভিতরেও কোরআন তেলাওয়াতকারী প্রশাসন আছে না নাই? আছে। কোরআন তেলাওয়াত করতে পারে এরকম বিরাট সংখ্যা খুঁজে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন ফাইদা ক্বরাতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ কেন বললেন কোরআন তেলাওয়াতের আগে শয়তান বন্ধ করা লাগবে? আমার ভাইরা, বাংলাদেশে সাধারণ মানুষ কোরআন তেলাওয়াত জানে, অসাধারণ মানুষ কোরআন তেলাওয়াত জানে, প্রশাসনের ভাইয়েরা কোরআন তেলাওয়াত জানে, এমপি মন্ত্রীরা কোরআন তেলাওয়াত জানে, বিচারালয়ে যারা আছে তারা কোরআন তেলাওয়াত জানে, ট্রাইব্যুনালে যারা ছিল তারাও কোরআন তেলাওয়াত জানে, প্রধানমন্ত্রীও কোরআন তেলাওয়াত জানতো, এমপি মন্ত্রীরাও কোরআন তেলাওয়াত জানতো। এত বড় বিশাল জনগোষ্ঠী যেখানে কোরআন তেলাওয়াত জানে, ওই কোরআন তেলাওয়াতকারীদের সামনে যখন কোরআনের ব্যাখ্যাকারী অপরাধী হয়ে জেলখানায় যায়, তখন বুঝবেন যারা কোরআন তেলাওয়াত করে শয়তান বন্ধ করে তেলাওয়াত করে নাই, শয়তান বগলের তলায় নিয়ে কোরআন তেলাওয়াত করেছে। শয়তান যদি বন্ধ হতো, তেলাওয়াতকারীর সামনে ব্যাখ্যাকারী অপরাধী হতো না। শয়তান বন্ধ করে যদি এরা নামাজ পড়তো, কোরআন তেলাওয়াতকারীর সামনে কোরআনের মুফাসসির, রাইসুল মুফাসসিরিন জেলখানায় ধুকে ধুকে মরতো না। কোরআন তেলাওয়াত করেছে ঠিকই, শয়তানকে সাথে নিয়ে, শয়তানকে সাথে নিয়ে। আর শয়তান তো শুধু ধোঁকা দেয়। শয়তান শুধু কি দেয়? ধোঁকা দেয়। তোমার এই আছে, সেই আছে, হায়াত আছে, তোমার চোখ ঠিক আছে, নাক ঠিক আছে, যত রকমের প্রলোভন আছে সব দেখায়। শেষ পর্যন্ত শয়তান যে পাশ কেটে চলে যায়, শেষ আশ্রয় শয়তানের কাছে পাওয়া যায় না, এ ব্যাপারে আমরা নিশ্চিত। আল্লাহ পাক বারংবার সাবধান করেছেন। এজন্য শয়তানের কথা শুনে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যারাই মুসলিমদের উপরে নির্যাতন চালিয়েছে, গোটা পৃথিবীর কোন জায়গায় শয়তান তাদের শয়তান দিতে পারে নাই। আমার ভাইরা, আলোচনা শুনলে বেজার হবে শয়তান, আজাজিল। আর একটা গ্রুপ কি বলেন? ভুলে গেছেন? মিনাল জিন্নাতি, বলেন বলেন, মিনাল জিন্নাতি। শয়তান মানুষের মধ্যে আছে না নাই? আছে। সুদের আয়াত শুনলে পরে ইমাম সাহেবের চাকরি থেকে বিদায় করে দেওয়া হয়েছে। মেহরাব থেকে কোরআনুল কারীমের সঠিক ব্যাখ্যা করতে দেওয়া হয় নাই। তাফসীরুল কোরআন মাহফিলের নাম শুনলে পরে প্যান্ডেল প্রস্তুত, মাহফিল সব কিছু রেডি হয়ে গেছে, সেই মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। জিকিরের মাহফিল চলেছে সারা রাত, আটরশির প্রোগ্রাম চলেছে সারা রাত, সারমনের মাহফিল চলেছে দিনের পর দিন। শুধুমাত্র কোরআনের তাফসীর করা হবে। এই উত্তরবঙ্গেই আমার মাহফিলের প্যান্ডেল আগুন ধরায় দিয়েছে 3টা। মাহফিলের স্টেজে উঠেছি, আলোচনা করতে দেয় নাই। ওসি এসপি সবগুলা মিলে ফোন করেছে, দ্রুত বন্ধ করে দাও। কোরআনের মাহফিল শোনার পরে, তাফসীর মাহফিল শোনার পরে বন্ধ করার মতো দুঃসাহস যারা দেখায়, ওরাই হলো মানুষের ভিতরে সবচাইতে বড় শয়তান। আরে শয়তান কি মরে গেছে না এখনো আছে? বলেন, শয়তান মরে গেছে না এখনো আছে? শয়তানেরা এখনো শয়তানি করার চেষ্টা করছে, এখনো স্বাধীনতাকে ভুলঞ্চিত করার চেষ্টা করছে, এখনো মারামারি বাঁধানোর চেষ্টা করছে, অস্থিতিশীল পরিবেশ করার জন্য চেষ্টা করছে। আমি তোমাদেরকে সতর্ক করতে চাই, তোমরা তোমাদের নিয়াত পরিবর্তন করো। যদি নিয়াত পরিবর্তন না করো,
শহীদ তিতুমীরের উত্তরসূরিরা, মুহাম্মাদের সৈনিকেরা বাঁশের কেল্লার বাঁশ হাতে করে তোমাদেরকে আবার নতুন করে ঠান্ডা করতে প্রস্তুত হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক না? যারা রাজি আছেন একটু হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ যেন আমাদের কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। কোরআনের কথা শুনলে 1 নাম্বার বেজার হবে জিন শয়তান, 2 নাম্বার বেজার হবে কারা? মানুষ শয়তান। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন শয়তান বন্ধ করে নাও আগে, কোরআন তেলাওয়াত শোনার আগে, কোরআনের তাফসীর শোনার আগে, কোরআনের বক্তব্য হৃদয়ঙ্গম করার আগে শয়তানটাকে ভালো করে তালা মারো, মজবুত করে শয়তানকে বন্ধ করো, যাতে করে শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিতে না পারে। তুমি যখন কোরআনের ভিতরে পড়বে সে হলো জালিম, তখন তোমাকে স্পষ্টভাবে সিদ্ধান্ত নিতে হবে আমি জালিমের পক্ষে নই, আমি মাজলুমের পক্ষে দাঁড়াবো। সিদ্ধান্ত নিতে হবে। কোরআন তেলাওয়াত করতে পেরেছে এমন অনেক মানুষ আমাদের দেশে চলে গেছে যারা বলেছিল আমরাও নামাজ পড়ি, আমরাও তেলাওয়াত করি, আমরাও জিকির আজগার করি, আমরাও মুসলিম, আমরা কি এসব কিছু বুঝি না? এমন কথা বলেছে। আপনি বলুন, মুসলিমের ঘরে জন্মগ্রহণ করার পর উত্তরবঙ্গের কোন একজন যদি বলে আমার মতো আরো একজন থাকলে গোটা উত্তরবঙ্গের তাফসীর মাহফিল বন্ধ করে দিতাম, এমন কথা যদি কেউ বলে, আমার এখন চিন্তা হয় ওর মৃত্যুর পরে জানাজা হবে না শ্মশানে নিয়ে যাবে, আল্লাহই ভালো জানে। ঠিক না? পৃথিবীর কোনো কিছু বন্ধ করতে না পারলেও মরার আগে অন্ততপক্ষে যারা ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করলো, আপনি কি তাকে বলবেন ও আল্লাহর ওলি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। অন্য কিছু পারুক আর না পারুক, ইসলামকে সহ্য করতে পারে না, কোরআনকে সহ্য করতে পারে না, ইসলামী আন্দোলন সহ্য করতে পারে না। আমার ভাইরা, এজন্য আল্লাহ যেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করেন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজ পৃথিবীর যেখানে মুসলমান সেখানেই নির্যাতন, যেখানে মুসলমানেরা সেখানেই অত্যাচার, যেখানে মুসলমান সেখানেই ষড়যন্ত্র। মুসলমান যেখানে সেখানেই ষড়যন্ত্র। ভারতে মুসলমান আছে না নাই? আছে। ভারতে কি মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় নাকি হয় না? হয়। ভারতে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়। দাড়ি পাকা মুরব্বীদেরকে দাড়ি ধরে টেনে হরে রাম হরে কৃষ্ণ বলতে বাধ্য করা হচ্ছে। মসজিদের নিচে মন্দির আছে বলে এই রকমের ভুয়া খবর উঠায়া মসজিদগুলো বুলডোজার দিয়ে ইদানিং আবার ভেঙে দিচ্ছে। মুসলিমদের উপর অত্যাচার চালাচ্ছে ভারতের অসভ্য সরকার নরেন্দ্র মোদী। ভারতের অসভ্য সরকার নরেন্দ্র মোদী। আমরা জানি যে খারাপে খারাপে দোস্তি হয়, ঠিক না? খারাপে খারাপে কি হয়? দোস্তি। একজন মদখোর আর একজন মদখোরের বন্ধু বানায়। আল্লাহর ওলি কখনো মদখোরকে বন্ধু বানায় না। কথা কি ঠিক? সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। আজকের এই সর্বনাশের মূল কারণ হলো অসৎসঙ্গ, ঠিক না? সঙ্গ ভালো ছিল না। সঙ্গ যদি ভালো থাকতো তাহলে পরে অবস্থা এই হতো না। আমার ভাইরা, এই সরকারের সবচাইতে বড় অপরাধ হলো ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করা। এটা হলো সবচাইতে বড় অপরাধ। আসমানের মালিক সহ্য করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল্লাহ পাক বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কথা খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু
7 নাম্বার পারা সূরাতুল মায়েদা 11 নাম্বার রুকুর 82 নাম্বার আয়াত। এটা ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, तमाम বিশ্বের মুসলমানেরা শুনে নাও, তোমাদের যদি শত্রু থাকে, দুনিয়ার ভিতরে যত শত্রু আছে সব চাইতে জঘন্যতম বড় শত্রু তোমাদের জন্য, মুসলিমদের জন্য দুইটা জাতি, একটা হলো ইয়াহুদ আর একটা হলো মুশরিক। কথাটা কার? কে বলেছেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা বলেছেন, একটা হলো ইয়াহুদ আর একটা হলো মুশরিক। এই দুইটা জাতি তোমাদের সবচাইতে বড় শত্রু। এটা হলো আল্লাহর কথা। আর আমরা এতদিন পর্যন্ত বন্ধু বানায় রাখছিলাম কারে? বুঝেন নাই? আল্লাহর কথা হলো মুশরিকরা তোমাদের সবচাইতে বড় দুশমন। তাকে যখন আপনি বন্ধু বানাবেন, আপনাকে শুদ্ধে তারা ক্ষতি করবে, এটাই স্বাভাবিক। কারণ তাদের নিজস্ব কোনো চরিত্র আর নৈতিকতা বলতে কিছু নাই। সম্মানিত ভাইরা, আমাদের দেশের সবচাইতে জঘন্যতম, পৃথিবীর বুকে জঘন্য প্রতিবেশী হলো ভারত। বাংলাদেশের সবচেয়ে জঘন্য প্রতিবেশী কারা? কথা বলেন। বাংলাদেশের সবচাইতে জঘন্য প্রতিবেশী হলো ভারত। ভারত প্রতিবেশী হিসাবে আমাদের জন্য সবচাইতে জঘন্য প্রতিবেশী। ভারত থেকে মুসলিমদের নির্যাতন করা হয়, ভারত থেকে কাশ্মীরে মুসলিমদের উপর নির্যাতন করা হয়, ভারত থেকে ইয়াবা পাঠিয়ে দেশের যুব সমাজকে ধ্বংস করার চক্রান্ত করা হয়, ভারত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার ধৃষ্টতা নূপুর শর্মা দেখায়, ভারত থেকে কোরআনুল কারীমকে ব্যান করে দেওয়ার সিদ্ধান্ত আদালতে নেওয়ার দুঃসাহস দেখানো হয়। সেই ভারতই যাদের পছন্দ, ভারতেই থাক, বাংলার জমিনে আর আসার দরকার নাই। আল্লাহ যেন আমাদের দেশটাকে ওমাকামা রাব্বিহি জান্নাতান, জান্নাতের নিরাপদ স্থান, ছোট্ট টুকরা বানিয়ে দেন। বলেন আমিন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি আয়াতগুলো পড়ব আর একটা একটা করে দলিল দেব আর একটা একটা করে যুক্তি উপস্থাপন করব। যদি আপনার কাছে খারাপ লাগে আর মনে হয়, তাহলে আপনি বুঝে নিবেন আয়াতের ওজনে আপনি কোথায় যাবেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াতে কারিমাগুলো শুনলে বেজার হবে কারা? বলেন। খুশি হবেন আল্লাহ, বেজার হবে শয়তান। একটা হলো জিন শয়তান আর একটা কি? মানুষ শয়তান। দুই শয়তানই বেজার হবে। আপনি যত কথা বলবেন, দুই শয়তানই বেজার হবে। আমাদের দেশে একটি আয়াতের আলোচনা শুনলে কিছু মানুষ তখনও বেজার হতো, এখনো বেজার হয়। সেটা হলো জিহাদের আয়াত। ঠিক না? জিহাদের আয়াতগুলো শুনতে অভ্যস্ত আছি আমরা না? এখন বলছেন আসি, কিন্তু মসজিদের ইমাম সাহেব যতদিন পর্যন্ত আপনাকে শোনাবে, গ্রামের লোকেরা শোনেন, একটা তওবা আছে যেই তওবা পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। এই রকমের ওয়াজগুলো যখন শোনাবে, তখন গ্রামের লোকেরা বলবে, আহারে, আমাদের সালাউদ্দিনের মতো হুজুর এলাকায় আর নাই। আছে না সালাউদ্দিন? ইমাম সাহেবের নাম কি? রেজাউল করিম। এলাকার সব মুরব্বীরা বলবে, রেজাউল করিমের মতো হুজুর এই দেশে আর হয় না। কি সুন্দর তার ব্যবহার, কি সুন্দর আচরণ, কি অমায়িক, কি নরম, এমন সুন্দর সুন্দর কথা বলে, শুনলে পরে কলজে ভরে যায়। ইমাম সাহেব যখন বলবে আগামী দিন থেকে সুদের কোনো কার্যক্রম এই সমাজের মধ্যে আর চলতে দেওয়া হবে না, এটা হারাম, এটা আল্লাহর নির্দেশ, এটাকে মূলোৎপাটন করতে হবে, এই কথা যখন বলবে, আগামী দিনে ঘুষের মূলোৎপাটন করতে হবে, এই কথা যখন বলবে জমিন আল্লাহর, আসমান আল্লাহর, মানুষগুলো আল্লাহর, আইন চলবে আল্লাহর, এই কথা যখন বলবে, তখন ইমাম সাহেবের কথা বলে অনেকে বলবে, হুজুর তো এতদিন ভালোই ছিল, জামাত শিবিরে যোগ দিল কবে? ঠিক তো? বলবে না? বলবে এতদিন তো ভালোই ছিল, কি সুন্দর সুন্দর কথা বলতো, আহারে মসজিদের ভিতরে আসে ঢুকলেই শুনতাম জীবনে যা করছো সব গুনাহ মাফ। মসজিদের ভিতরে এখন হুজুর রাজনীতি শুরু করে দিয়েছে,
হুজুর জামাতে যোগ দিল কবে? এরা তো জামাতলারা কয়, ঠিক কি না? বলবে কি বলবে না? যেগুলো এই কথা বলবে, আল্লাযী ইউওয়াস, বলেন আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আল্লাহ বলছেন মানুষ শয়তান দেখতে চাও, কানের কাছে মুখ লাগায়া বারবার ফিরে ফিরে এসে ফিসফিস করে বলবে, হুজুর এটা রাজনীতি হয়ে গেল। এই মাল উত্তরবঙ্গে আছে না নাই? সভাপতি নাই, সেক্রেটারি নাই, সদস্যরা নাই। আল্লাহর আয়াত শুনলে মানুষ শয়তান যে বেজার হয়, প্রমাণ পাওয়া গেল। আছে না নাই? আচ্ছা, তাহলে আমরা প্রশংসা আদায় করলে খুশি হবেন কে? বেজার হবে কে? আল্লাহকে খুশি করার জন্য সকলে উঁচু আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। শুকরগুজার বান্দা হিসেবে আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমি যুবক বন্ধুদেরকে রেখেছিলাম, আলোচনায় তো যুবক মানুষ দরকার, ঠিক না? যুবকরা যেখানে বিপ্লব সেখানে, যুবকেরা যেখানে সফলতা সেখানে। যৌবন কাল হলো সফলতার কাল, যৌবন কাল হলো নেতৃত্ব দানের কাল, যৌবন কাল হলো বিজয় অর্জনের কাল, ঠিক কিনা? যুবকরা যেখানে প্রচন্ড সফলতা সেখানে। যত বাধাই দেওয়া হোক, যুবকেরা যদি এক হয়ে যায়, সমস্ত বাধা সবগুলো দুমড়ে মুচড়ে মাটির সাথে মিশে যায়, তা আমরা দেখেছি, ঠিক না? যুবকেরা যদি এক হয়ে যায়, যদি বলে, আপনাদের এই গ্রামের নাম কি জানি, সুলতানপুর, যুবকেরা যদি বলে আগামী দিনে সুলতানপুর গ্রামের মৌজার মধ্যে কোনো অশ্লীলতা বেহায়াপনা চলতে দেওয়া হবে না, এটা সফল হবে না বিফল হবে? সফল হবে না। যুবকেরা যেখানে সেখানেই সফল হবে। আমার যুবক বন্ধুদেরকে দরকার আমার, কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? এক লাইন গাইতে পারবেন? হ্যাঁ, একটু জোরে বলেন, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। এই লাইনটা গাবেন সবাই, এখনো কি গাইতে হবে, জোরে একটু হবে, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। বলেন, এখনো কি গাইতে হবে। যুবকদেরই হুঙ্কারেতে কাঁপছে জালিম আজি, মুজাহিদরা লড়ছে দেখো জীবন রেখে বাজি, যুবকদেরই হুঙ্কারেতে কাঁপছে জালিম আজি, মুজাহিদরা লড়ছে দেখো জীবন রেখে বাজি, মুসলমানরা বাঁচলে গাজী মরলে যে শহীদ, মুসলমানরা বাঁচলে গাজী মরলে যে শহীদ, এখনো কি গাইতে হবে, জোরে, এখনো কি গাইতে হবে, কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে। নেই রে সময় মোটেও তুই আর করিস নে দেরি, যেখানে পাও ওই জালিমের পরাও পায়ে বেড়ি, নেই রে সময় মোটেও তুই আর করিস নে দেরি, যেখানে পাও ওই জালিমের পরাও পায়ে বেড়ি, এই জিহাদে দরকার এখন হাজারো খালিদ, এই জিহাদে দরকার এখন হাজারো খালিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, এখনো কি গাইতে হবে। জোরে বলা যাবে কি মারহাবা? জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লিররহমানি ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। জোরে বলেন আল্লাহু আকবার।
19 নম্বর পারা সূরাতুল ফুরকান 3 নম্বর রুকুর 26 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লির রহমান। ওই দিনের রাজত্ব হবে আল্লাহর, ওই দিনের রাজত্ব হবে রহমানের, ওই দিনের রাজত্ব হবে আল্লাহ রাব্বুল আলামিনের। সেই দিন হবে তাম পৃথিবীর কোনো কিছুই টিকে থাকবে না। দুনিয়ায় যত কিছু আছে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন উলট পালট করে দিবেন। আসমান থাকবে না, জমিন থাকবে না, আকাশের সবগুলো আকাশ ভেঙে পড়বে, জমিনগুলো সমস্ত জমিন আল্লাহ রাব্বুল আলামিন উলট পালট করে দিবেন। তাম পৃথিবী সবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়গুলো ধ্বনিত তুলার নাই উঠবে, আর সমুদ্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আগুন ধরায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাম পৃথিবীর সবগুলো চুরমার হয়ে যাবে, সমস্ত পাহাড়গুলো ধ্বনিত তুলার ন্যায় উঠতে থাকবে, সমুদ্রগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আগুন ধরায়া দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আগুন দিয়ে আমরা পানি নিভাই, আর আল্লাহ পাক বলেন আগুনের পানির মধ্যে আল্লাহ পাক আগুন ধরায়া দিবেন। এইটার দুইটা ব্যাখ্যা করা হয়েছে। এক নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহর পক্ষে পানির মধ্যে আগুন ধরানো সম্ভব নাকি সম্ভব না, এটা আল্লাহর বিরাট শক্তি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আগুন ধরাতে চাইবেন, পানির ভিতরে আগুন ধরায়া দিবেন। এটা আল্লাহর বিরাট পাওয়ার, হেভি শক্তি। ইচ্ছে করলে তিনি যা খুশি তাই করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ। তিনি কাউকে জবাব দেন না কোনো কিছু করার জন্য, কোনো কিছু করার জন্য কারোর অনুমতি প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পানির ভিতরে আগুন ধরায় দিবেন, এটা আল্লাহর পক্ষে সম্ভব। দুই নাম্বার বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো পানির ভিতরে দুইটা পদার্থ থাকে, দুইটা পদার্থ মিলে পানি হয়। এক নাম্বার হলো হাইড্রোজেন, আর এক নাম্বার হলো অক্সিজেন। সায়েন্সের ভাষায় বলা হয় H2O। ঠিক তো? আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে দুইটা পদার্থ দিয়েছেন, একটা হলো হাইড্রোজেন আর অক্সিজেন। আপনি বিজ্ঞানীরা বলছে আপনি যদি এক ফোঁটা পানিকে সমানভাবে, চরমভাবে, যথার্থভাবে যদি চাপ প্রয়োগ করতে পারেন, পানির দুইটা পদার্থ আলাদা হয়ে যাবে। হাইড্রোজেন আলাদা হয়ে যাবে, অক্সিজেন আলাদা হয়ে যাবে। হাইড্রোজেন হলো দাহ্য পদার্থ, রেখে দিলে একা একাই জ্বলে। অক্সিজেনের কাজ হলো যেখানে আগুন সেখানে অল্প আগুনকে দ্বিগুণ করে দেওয়া। অক্সিজেনের উপস্থিতির কারণে হাইড্রোজেন দাউ দাউ করে জ্বলে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাম পৃথিবীর সমুদ্রগুলোর উপরে এমন চাপ প্রয়োগ করা হবে, যেই চাপের কারণে বিরাট বড় সমুদ্রের হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। সমুদ্রগুলো যখন অক্সিজেন আর হাইড্রোজেন আলাদা হয়ে গিয়ে আগুন ধরে যাবে, তাম সমুদ্রগুলো বিস্ফোরিত হয়ে যাবে। আটলান্টিক মহাসাগর ফেটে যাবে, সমুদ্রগুলো ফেটে যাবে, খালগুলো ফেটে যাবে, নদী নালার পানির ভিতরে আগুন ধরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাহাড়গুলিকে ধ্বনিত তুলার নাই উড়ানো হবে। আপনি যদি তুলার একটা গাদার উপরে, তুলার স্তূপের উপরে চিকন লাঠি দিয়ে বাড়ি দেন, লাঠির মাথার উপর দিয়া, লাঠির মাথা দিয়া তুলার কিছু অংশ বাতাসের সাথে উড়তে উড়তে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় বড় পাথরের পাহাড়গুলোকে তুলার মতো উড়াইয়া দেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এইটারও দুইটা ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ রব্বুল আলামিনের শক্তি পাওয়ার আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন তার পাওয়ার দিয়ে, শক্তি দিয়ে পুরো পাহাড়গুলোকে তুলার ন্যায় উড়াবে। এটা আল্লাহর পক্ষে সম্ভব। 2 নাম্বার বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো, আল্লাহ রব্বুল আলামিন যখন আসমানগুলো ভেঙে ফেলবেন, তাম আসমানগুলো আল্লাহ পাক টুকরো বিটুকরো করে দিবেন। সূর্য ছিটকে পড়বে, নক্ষত্রগুলো ছিটকে ছিটকে পড়তে থাকবে। আসমানগুলো যখন ভেঙে যাবে, আমরা এখানে আছি, এটা মধ্যাকর্ষণ শক্তির চাপের কারণে আমরা এখানে ভালো মতো বসতে পেরেছি। মাইকটা মাইকের জায়গায় আছে, টেবিলটা টেবিলের জায়গায় আছে, আমিও চেয়ারের উপরে বসে আছি, আপনারাও মাটির উপরে বসতে পেরেছেন। আর যদি মধ্যাকর্ষণ শক্তির স্তর টুকরো টুকরো হয়ে যায়, তাহলে পৃথিবীর যত ভারী জিনিস হোক না কেন, সবগুলো আপনা আপনি তুলার মতো উড়তে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন আসমান ভেঙে যাবে, কাতাইয়িস সিজিল্লিল কুতুব, একটা পৃষ্ঠার, একটা কিতাবের পৃষ্ঠাগুলো এক জায়গায় ধরে ছেড়ে দিলে যখন একটার পর একটা পড়তে থাকে, আর মৃদু মন্দ একটু আওয়াজ হয় আর বাতাস হয়, আল্লাহ বলেন আসমানগুলো একটার পরে একটা পড়তে থাকবে। এই বাতাসে পৃথিবীটাকে আরো বেশি ভয়ঙ্কর রূপে প্রকম্পিত করে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। আসমান ভেঙে যাবে, মধ্যাকর্ষণ শক্তি না থাকার কারণে পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে। তামাম পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াকে ডাক দিয়ে বলবেন, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, হে দুনিয়া তোমার ভিতরের সেই নহরগুলো কোথায়? তোমার ভিতরের সেই সমুদ্রগুলো কোথায়? তোমার ভিতরের সেই খালবিলগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা জিবালুকি, তোমার ভিতরের সেই পাহাড়গুলো কোথায়? তোমার ভিতরের বিশাল বড় উহুদ পাহাড় বলো, আর তোমরা জাবালে নূর বলো, জাবালে সুর বলো, তোমরা যত পাহাড় আবিষ্কার করেছিলে, সেই পাহাড়গুলো, দুনিয়ার পাহাড়গুলো আজ কোথায়? কেউ নাই, কে জবাব দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, হে দুনিয়া তোমার ভিতরের সেই বট বৃক্ষগুলো কোথায়? 100 বছর ধরে যেই বৃক্ষগুলো দাঁড়িয়েছিল, সেই বৃক্ষের মতো স্বৈরাচার ছিল দুনিয়ার বুকে, সেই স্বৈরাচারগুলো কোথায়? যারা এক নায়কতন্ত্র কায়েম করেছিল, ওই মানুষগুলো কোথায়? ফেরাউনগুলো কোথায়? নমরুদগুলো কোথায়? দুনিয়ার সব জালেমেরা কোথায়? কে আছো? কেউ জবাব দিতে পারবে না, কেউ তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে কারিমা তেলাওয়াত করে নিজের জবাব নিজেই দিয়ে দেবেন। আল্লাহ পাক বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কার রাজত্ব আজ? ওই দিন রাজত্ব কার হবে? বলেন বলেন, ওই দিন রাজত্ব হবে কার? আল্লাহর। ওই দিন রাজত্ব হবে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন যা চাইবেন তাই করতে পারবেন। তিনি বিচারক, তিনি জজের ভূমিকা পালন করছে, আর কেউ কথা বলার সাহস পাবে না। ওই দিনে রাজত্ব হবে আল্লাহর। এবার আয়াতের শেষ অংশটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে পৃথিবীর সাথে মিলাতে চাই। লক্ষ্য করেন, ওই দিনের রাজত্ব হবে আল্লাহর। আজকের রাজত্বটা কার? পৃথিবীর রাজত্ব কারা পরিচালনা করে? মানুষ না? পৃথিবীর রাজত্বগুলি পরিচালনা করে কারা? মানুষেরা। ক্ষমতা যার, সবকিছুই তার। ঠিক কিনা? যার হাতে ক্ষমতা আছে, সে ইচ্ছে করলে আদালত কিনে নিতে পারে, পারে না? যার হাতে ক্ষমতা আছে, ইচ্ছে করলে নির্দোষকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে পারে। এটা কি টাকা, ক্ষমতা, এসবগুলোর কারণেই তো হয়। সালিশের ভিতরে গিয়ে একটা ন্যায্য রায়কে, একটা ন্যায় রায়টাকে অন্যায় ভাবে পেশ করতে পারে। ক্ষমতা যার আছে, যা খুশি তাই করতে পারে। আজকে আল্লাহ পাকের এই আয়াতে কারিমা থেকে আমাদের যে শিক্ষাটা নিতে হবে, লক্ষ্য করুন, পৃথিবীর বুকে এখনো ক্ষমতা যার, রাজত্বটা তার, যা খুশি সে তাই করতে পারে। ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লিররহমানি ওয়া কানা ইয়াউমান আলাল
কাফিরিনা আসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিনের রাজত্ব হবে আল্লাহর। আজকের রাজত্ব তোমার, তোমার রাজত্ব থাকার কারণে, তোমার হাতে ক্ষমতা থাকার কারণে তুমি মুসলিমদেরকে অত্যাচারী বানাতে পারো, মুসলিমদের নির্যাতন করতে পারো। আজকে দুর্বল হওয়ার কারণে তুমি আমাকে ফাঁসির আসামি বানাতে পারো, তুমি আমাকে জেলখানায় ঢুকাতে পারো, তুমি আমাকে আয়না ঘরে দিতে পারো, তুমি আমার নিবন্ধন বাতিল করতে পারো, তুমি আমাকে বাংলাদেশের সীমানার ভিতর নিষিদ্ধ ঘোষণা করতে পারো। ক্ষমতার কারণে তুমি যা খুশি তাই করতে পারো। ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আল্লাহ বলেন আজকের রাজত্ব তোমার। বিপদে পড়ছে মুমিন বান্দারা, কালকের রাজত্ব হবে আল্লাহর। বিপদে পড়বে তারা আল্লাহর সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে দুশমনি করেছিল যারা। ঘোষণাটা কার? এ ঘোষণা কার? আজকে তোমার ক্ষমতার কারণে ইমাম সাহেবকে মেহরাবে সত্য কথা বলতে না দিতে পারো, যেহেতু এলাকার মানুষ তুমি, ক্ষমতা তোমার হাতে। আল্লাহ বলেন ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। কালকের রাজত্ব হবে আল্লাহর। বিপদে পড়বে তারা কোরআনের আয়াতের কথা বলতে বাধা দিয়েছিল যারা। সিদ্ধান্তটা কার? এখন আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আগামী দিনে বাধা তো দেবই না, বরং আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার সংগ্রামে আমরা সকলে হাজির হয়ে যাব। রাজি আছে তো ইনশাআল্লাহ? দুহাত উঁচু করে বলি আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। কারণ আমরা দেখেছি গণতন্ত্র দিয়ে বাংলাদেশ সহ বিশ্বের বুকে কিচ্ছু হয় নাই। হয়েছে কিছু? গণতন্ত্র দিয়ে মানুষের আইন বানায়া ওই আইন মানুষের মাথার উপরে চাপিয়ে দিয়ে মানুষের কল্যাণ হয় না। এই কথাটা আমরা বুঝতে যত দেরি করব, কোরআন আইন বাস্তবায়ন হতে তত দেরি হবে। আল্লাহ পাক কোরআনুল কারিমার ভিতর দৃষ্টান্ত তুলে ধরেছেন। লক্ষ্য করুন, আমি একটি একটি করে আসতে চেয়েছিলাম, কিন্তু কুয়াশা যেভাবে আসতেছে, হ্যাঁ, আমি আপনাদেরকে নিয়ে সন্দিহান হচ্ছি। আধা ঘন্টা থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ জি, কারা থাকবেন একটু হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। পিছনের থেকে হাত তুললো খানিক পরে। কোরআনের বরকতে আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দেন। আজকের এই কুয়াশা ঘেরা দিনগুলি আল্লাহ রাব্বুল আলামিন রাতগুলোকে আল্লাহ পাক আপনাদের জন্য মঙ্গলময় রাত যেন করে দেন, বলেন আমিন। শুধু কুয়াশা নয়, আল্লাহ যেন রহমত দিয়ে আপনাদেরকে ঘিরে রাখেন। জোরে বলেন আমিন। মানুষের তৈরি করা আইন যে মানুষের জন্য কল্যাণকর নয়, এ কথা প্রমাণ করার জন্য আমাকে এখন বাংলাদেশ সহ বিশ্বের আইনগুলোর দিকে যেতে হবে। খেয়াল করুন, আন্তর্জাতিক আইন এবং জাতীয় আইন, এই দুটো আইনের পার্থক্য হলো জাতীয় আইন হলো স্ব ভূখণ্ডে চলে, আন্তর্জাতিক হলো গোটা পৃথিবীর সব জায়গায় চলে। আন্তর্জাতিক আইন যারা বানিয়েছে তারা এই চিন্তা করে বানিয়েছেন, আমার কথা খুব মনোযোগ দিতে হবে। আন্তর্জাতিক আইন যারা বানিয়েছেন তারা এই চিন্তা করে আইন বানিয়েছেন যে আমাদের আইনের নাকের ডগার উপর দিয়ে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র এসে আমাদের মাথার উপরে বসে না মাতবাড়ি করতে পারবে। এই চিন্তা করে আইন বানাইছে তারা। আমেরিকা যে আইনগুলো বানিয়েছে, এই আইনগুলো কি এমন দুর্বল যে ওই আইন টপকায়ে গিয়ে আপনি আমেরিকার উপর দিয়ে মাতবাড়ি করবেন? সম্ভব? সম্ভব? অসম্ভব। সরকার দলে যারা থাকে, যে দেশেরই হোক, আপনি ঘুরে ফিরেই কিন্তু বাংলাদেশে নিয়ে আসবেন। কথা শুনতেছেন? আমি যদি ফেরাউনের সূরা কসসের আলোচনা শুরু করব, আমি যদি ফেরাউনের বক্তব্য শুরু করি, আপনি বলবেন যে হুজুর এই তো শুরু হলো। আমার ভাইরা, দেশীয় আইন যেটাই বলেন, এই আইন বানায় যেই দেশে, সেই দেশের সংখ্যাগরিষ্ঠ এমপি মন্ত্রী যারা থাকে তারাই তো আইন বানায়, ঠিক কিনা? যারা ক্ষমতায় বসে আইন বানায় তারা কি এই চিন্তা করে আমরা এমন একটা আইন বানাবো যেই আইনের গেড়াকলে আমরা পড়ে যাব আর আমাদের বাহিরে যারা আছে তারা, আমাদের বিরোধী যারা, তারা সুবিধা ভোগ করবে? এই চিন্তা করে আইন বানায় না। তারা আইন বানায় এই চিন্তা করে যে আইন বানায়
ওই আইনের ভিতরে ৯৫% দেখে নিজের এবং দলের স্বার্থ। ঠিক কিনা? ৫% জনগণের জন্য নামমাত্র থাকে। এটাকেও ৪ ভাগে বিভক্ত করা হয়েছে। এটাকেও ৪ ভাগে বিভক্ত করা হয়েছে। ৫% জনগণের জন্য থাকে, এটাকেও ৪ ভাগে বিভক্ত করা হয়েছে। সামান্য একটু পরে জনগণের জন্য, বাকি সব নিজেদের জন্য। আইনের যত সুবিধা নিজেরা ভোগ করে। এখন লক্ষ্য করেন, আমাদের দেশে আইন বানানো হয়েছে, আইন সংশোধন করা হয়েছে, সংশোধনী আনা হলো, এটাকে বাতিল করা হলো, সংযোজন করা হলো, বিয়োজন করা হলো। এই নাটক করা হলো ১৭ বার। কতবার? ১৭ বার। ১৭-১৮ বার ধরে বাংলাদেশের আইন সংশোধন করে এই আইন বানায়া বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই, বরং যারাই সরকারে এসেছে তারাই বিরোধীদের উপরে চরম নির্যাতন চালিয়েছে। ওই আইনের উপরে দাঁড়ায়, তো এই আইনের উপরে দাঁড়িয়ে তারা নির্যাতন চালিয়েছে। আমরা আজ নতুন দেখছি না, আমরা দেখেছি অনেক দিন ধরে। বাংলাদেশ স্বাধীনের ৫৩ বছর ধরে দেখছি। আমরা এই ৫৩ বছরের ভিতরে আমরা ব্রিটিশদেরকে দেখেছি, আমরা দেখেছি পাকিস্তানিদেরকে, আমরা দেখেছি আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কাটাছে খাল, এরশাদ চাচার নানান তাল, খালেদা হাসিনা, ফখরুদ্দিন মঈনুদ্দিন, সব কিছু দেখা শেষ। এখন যদি দেখতে হয় আগামীর বাংলাদেশ সাজাতে হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। চিল্লায় বলেন ঠিক কিনা? তাদের আইন দিয়ে কিছু হয় নাই, তাদের আইন দিয়ে কিছু হয় নাই। আইন যে কিছু হবে না, এটা কোরআনুল কারীমের ভিতর আল্লাহ পাক বলে দিয়েছেন। গণতন্ত্রের আইন দিয়ে ধর্ষণ বন্ধ হয়েছে। কথা বলতে হবে, ধর্ষণ বন্ধ হয়েছে। যে সরকার যতই পাওয়ারফুল হোক, ধর্ষণ বন্ধ হয়েছে। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, গুম, খুন, হ্যাঁ, কিচ্ছু বন্ধ হয় নাই। কোনটা বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। বিশ্বাস যদি না হয়, স্বাধীন হয়েছে কত বছর? ৫৩ বছর চলে। বিশ্বাস যদি না হয়, আল্লাহর কোরআন সংবিধান হোক, ৫৩ বছর লাগবে না, ৫৩ মিনিটের মধ্যে সবগুলোকে সোজা হয়ে যাবে। কোন আইনে? কোরআনের আইনে। এটা সম্ভব না অসম্ভব? জোরে বলেন সম্ভব না অসম্ভব? আল্লাহর কোরআনের আইন চুরি করলে অভাবের চোর না স্বভাবের চোর? স্বভাবের কারণে যদি কেউ চুরি করে তাহলে হাত কেটে দেওয়া হবে। ডান হাতের কবজি কোনটা? ডান হাতের কবজি তার আগে কেটে দিতে হবে যদি স্বভাবের কারণে চুরি করে। আমাদের দেশের মোটা অঙ্কের চোর যারা এই কলমের সাহায্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা কলমের সিগনেচার দিয়ে চুরি করে নেয়, এই মানুষগুলো কি অভাবের চোর না স্বভাবের চোর? অভাবের চোর না স্বভাবের চোর? স্বভাবের চোরেরাই বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে দিতে চায় না। যেই অভাবের চোর যারা আছে ওরা মুহূর্তের মধ্যে ভালো হয়ে যেতে পারে, ঠিক না? কিন্তু স্বভাবের চোর সহজে ভালো হবে না। যেখানে বসাবেন ও সেখানেই চুরি করবে। ভালো মনে করে দুর্নীতি দমন কমিশনে বসালেন, দুর্নীতি দমন কমিশনে বসার পর ও খোদা কয়দিন পরে শুনলাম ও নিজেই দুর্নীতিগ্রস্ত, ঠিক না? এই সবগুলো টাইট হবে আল্লাহর কোরআন আইন বাস্তবায়ন হলে। ৫৩ বছর লাগবে না, ৫৩ মিনিটে সম্ভব নাকি সম্ভব না? বলেন, জোরে বলেন সম্ভব না সম্ভব না? তাহলে বাংলাদেশে যদি আপনি শোষণ মুক্ত করতে চান, ধর্ষণ মুক্ত করতে চান, চুরি মুক্ত করতে চান, ডাকাতি মুক্ত করতে চান, ছিনতাই মুক্ত করতে চান, রাহাজানি মুক্ত করতে চান, জুলুম বন্ধ করতে চান, আল্লাহর কোরআনের আইন বাংলার জমিনে সংসদে সংবিধান করলে পরে তবেই সম্ভব, অন্যথায় সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিয়াতিন ইয়াহসাবুহুল যামআনু মা হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরদের আইন হলো এমন, তাদের আমলগুলো হলো এমন,
ওরা যখন আইন বানায়, আইনটা বানানোর পর মানুষের মাথার উপরে প্রয়োগ করে দেওয়ার পরে, জনগণের মাথার উপরে চাপিয়ে দেওয়ার পর ওরা মনে করে এই আইনে বুঝি আমাদের জমিনে শান্তি আসবে। আল্লাহ পাক দৃষ্টান্ত তুলে ধরেছেন, তাদের অবস্থা হলো এমন, একজন তৃষ্ণার্ত মরুচারী, তৃষ্ণার্ত ব্যক্তি মরুভূমির ভিতরে যখন দৌড়ায়, পানির পিপাসায় বুকটা শুকিয়ে যেতে চায়, পানির পিপাসার কারণে ছটফট করতেছে। এই বান্দাটা যখন এক পাহাড়ের উপরে দাঁড়ায়, তখন মনে করে অন্য পাহাড়ের পাদদেশে মনে হয় পানি আছে। মরুভূমির ভিতরে যারা চলাফেরা করে, তৃষ্ণা যখন লেগে যায়, পানির পিপাসায় যখন ছটফট করতে থাকে, দূরে যখন তাকায় তখন মনে করে সামনে বুঝি পানি আছে। হাত্তা ইদা জাআহু, যখন তার কাছে চলে যায়, লাম ইয়াজিদহু শাইআ, কিছুই পায় না। পাহাড়ের উপরে উঠলে পরে অন্য পাহাড়ের দিকে তাকালে মনে হয় ওই পাহাড়ে পানি আছে। ওই পাহাড়ের কাছে যখন চলে যায় তখন কিছুই পায় না। এই ঘটনাটাই ঘটেছিল আম্মা জান হাজেরার সাথে। ইসমাইল আলাইহিস সালামকে পানি পান করাবে, নিজেও তৃষ্ণার্ত হয়ে বলেছেন। সাফা পাহাড়ে যখন ওঠে তখন মনে করে মারওয়া পাহাড়ে পানি আছে। মারওয়া পাহাড়ে যখন কাছে চলে যায়, হাত্তা ইদা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, কিছুই পায় না। মারওয়া পাহাড়ের উপরে যখন ওঠে তখন আবার চোখের সামনে দেখতে পারে সাফা পাহাড়ের পাদদেশে পানি আছে। এই দৃষ্টান্তটা আর একটু ভালো করে বাংলাদেশের মানুষ বুঝবে। সেটা হলো, আপনি যদি আপনাদের রংপুর আর এটা কি পঞ্চগড়, রংপুর পঞ্চগড়ের হাইওয়েতে তীব্র রোদের সময় যখন আপনি রাস্তার উপরে দাঁড়াবেন, দূরে ভালো করে নজর করে তাকায়া দেখবেন হাইওয়ের উপরে যেন মনে হয় কে যেন পানি ঢেলে রেখেছে, ঠিক না? হাত্তা ইদা জাআহু, যখন দৌড় দিয়ে কাছে চলে যাবেন, গিয়ে দেখবেন পানি ওখানে না, যেখান থেকে পানি দেখেছেন এখন পানি সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিয়াতিন ইয়াহসাবুহুল যামআনু মা হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। কাফেরদের আমল হলো এমন, ওরা মনে করে মরুসারির মতো একটা আইন বানায় ওই আইনের মাধ্যমে শান্তি পেতে চায়, কিন্তু আইনটা যখন প্রয়োগ করা হয় তখন দেখা গেল যে আইনটা দুর্নীতি বন্ধ করার জন্য বানানো হলো, ওই আইনের ফাঁক ফোকর দিয়ে মানুষেরা সবচাইতে বেশি দুর্নীতি করা শুরু করলো, ঠিক না? যে আইন নিজের জন্য বানায়, যে আইন বানানো হলো নিজের ভালোর জন্য, হয়ে গেল সেই আইনটাই কাল, ঠিক না? আমরা দেখলাম বাংলাদেশে চুরি, বাটপারি, শয়তানি, বদমাশি, অশ্লীলতা, বেহায়াপনা, ইয়াবা, মদ, বাংলা, ইংরেজি, মদের যত নাম আছে, হাজার হাজার কোটি টাকা দিয়ে বর্ডার গার্ড রাখার পরেও এই সবগুলো বর্ডার পার হয়ে আমার দেশের যুব সমাজকে বিনষ্ট করে দিচ্ছে। এই সবগুলো আমাদের দেশের সেই সময়ের মালেরা বন্ধ করতে না পারলেও মরার আগে বন্ধ করলো, নিষিদ্ধ করলো ইসলামী আন্দোলন। কি নিষিদ্ধ করলো? ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন নিষিদ্ধ করলো জনগণের স্বার্থে নাকি তার নিজের স্বার্থে? কথা বুঝতে হবে। এই আন্দোলন নিষিদ্ধ ঘোষণা করা হলো মানুষের স্বার্থে, এই 18 কোটি জনগণের স্বার্থে, না তার নিজের ক্ষমতা টিকানোর জন্য? ভাই একটু খেয়াল করেন তো, বঙ্গবন্ধু বাকশাল তৈরি করেছিলেন, বাকশাল বানানো হয়েছিল সেই সময়ের 7.5 কোটি জনগণের স্বার্থে নাকি নিজের স্বার্থে? রক্ষী বাহিনী বানানো হয়েছিল জনগণের স্বার্থে নাকি নিজের স্বার্থে? নিজের স্বার্থে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে নজরবন্দি করে রাখা হয়েছিল 3টা বছর, জনগণের স্বার্থে না নিজের স্বার্থে? এভাবেই হয়ে এসেছে। আর আল্লাহর আইন কারো স্বার্থ দেখে না, আল্লাহর আইন সবার জন্য সমান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর আইন বাস্তবায়ন হোক, তা কি চান?
তাকে চান আল্লাহর আইন বাস্তবায়ন যদি হয় পৃথিবীর সব অঙ্গনের মানুষেরাই শান্তিতে বসবাস করবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, আমাদের দেশে যত ধর্ম বর্ণের লোকেরা আছে সবার শান্তির জন্য কোন দলীয় আইন নয়, সবার পক্ষ থেকে আল্লাহর আইন বাস্তবায়ন করার প্রয়োজনীয়তা আছে না নাই? আগামীতে আল্লাহ যেন আল্লাহর আইন বাস্তবায়ন করার তৌফিক দেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহর আইন যদি হয় তাহলে মহিলাদের জন্য আলাদাভাবে ওয়াজ করার দরকার হবে না। আমাদের দেশে নারীরা সবচাইতে বেশি বঞ্চিত দ্বীনি ইলম থেকে। কথা শুনতেছেন? তার বহুত কারণ আছে, একটু কথাগুলো নিয়ে যান। আমাদের দেশে নারীরা সবচাইতে বেশি বঞ্চিত কোরআনের ইলম থেকে, কোরআনের জ্ঞান থেকে, ইসলামের জ্ঞান থেকে, ঠিক না? কারণ তাদের জন্য আলাদা হাসপাতাল, আলাদা স্কুল, আলাদা কলেজ করতে পারলেও তাদের জন্য আলাদা মাদ্রাসা তৈরি করা খুব বেশি একটা সম্ভব হয় নাই, ঠিক কি না? কিছু কিছু জায়গায় মেয়েদের জন্য মাদ্রাসা আছে, কিছু কিছু জায়গায় আছে। আবার মসজিদের মক্তবে গিয়ে মেয়েরা কোরআন শিক্ষা করবে, এটা নিয়েও নানান রকমের ঝামেলা আছে না? গ্রামের মসজিদের মক্তবে একটা মেয়ে নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করে শিখতে যাবে, সেখানে বোরখা ওড়না পরে যাবে, এটা নিয়েও সভাপতি, সেক্রেটারি, এলাকার মুরব্বী, বিরোধী দল বা তাদেরকে যারা সহ্য করতে পারে না, ইমাম সাহেবকে যারা সহ্য করতে পারে না, এরকম মানুষের নানান রকমের মতের চাপে পড়ে এইগুলোও বন্ধ হয়ে যায়, ঠিক না? ওই মেয়েটাই যখন বাজারে যায় উলঙ্গ পরা পোশাক পরে, তখন এই বদমাইশদের মাথায় জ্বালা ধরে না, তখন জ্বালা ধরে না। ইসলাম শিখার জন্য বোরখা পরে একেবারে পর্দার সাথে যখন কোরআন শিখতে যায় তখন ফতুয়ার কোনো শেষ নাই। আমি কি বাস্তব বলছি না গল্প? ফতুয়ার কোনো শেষ নাই। দেশের নারীরা ইসলাম থেকে সবচাইতে বেশি বঞ্চিত। আমার মনে হয় প্রত্যেকটি মসজিদের বারান্দা, প্রত্যেকটি মাদ্রাসা নারীদের কোরআন এবং ইলম শিক্ষার একটা মার্কাজ বানানো দরকার। প্রয়োজনে মুরব্বীরা থাকবে উপস্থিত, একেবারে প্যান্ডেল টানায়া প্রতিদিন কোরআনের ক্লাস তাদেরকে দেওয়া দরকার, কোরআনের দার্স তাদেরকে শোনানো দরকার। নারী সমাজ যদি ভালো হতো তাহলে ভাতিজি এত খারাপ হতো না। নারী যদি ভালো হতো ভাতিজি এত খারাপ হতো না। আমাদের দেশে সেদিন থেকে বেয়াদব তৈরি হয়েছে যেই দিন থেকে চাচারা বলেছে এই ছেলে আমার, শাসন করা তুই কিনা। সেদিন থেকে কি তৈরি হয়েছে? বেয়াদব তৈরি হয়েছে। আমার ভাইরা, আজকের নারী সমাজ টিকটকের ভিতরে এমন ভাবে ঢুকে পড়েছে, পুরুষরাও দিচ্ছে তার সুরসুরি, সহযোগিতা করে। স্বামী ফোন কিনে দিতেছে, স্বামী মেকআপ কিনে দিতেছে, স্বামী সবকিছু কিনে দিয়ে স্বামী আর স্ত্রী নিজেরা বসে টিকটক করতেছে, ঠিক না? টিকটক করতেছে। এই যে শরীর, এই যে দেহ দেখা, নানান রকমের কিছু করার পর মাসে একটা ইনকাম পাচ্ছে, এটাকে হালাল মনে করে নিজেরা খাচ্ছে, আবার মসজিদে 500 টাকা দানও করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রকারান্তরে এটা একটা কুফরি করতেছে, এটা টের পাচ্ছে না। হারাম পথে উপার্জনকে হালাল মনে করা, হারামকে হালাল মনে করা কি? কুফরি। হারামকে হালাল মনে করা কুফরি। হারাম পথে উপার্জন, যদি কেউ মদ পান করে বিসমিল্লাহ বলে হবে, বিসমিল্লাহ বলে যদি কেউ মদ পান করে, সিগারেট ধরানোর সময় বলতেছে বিসমিল্লাহ, নাউজুবিল্লাহ পড়েন। আমাদের দেশের সিনেমা হলগুলোতে একেবারে আপনার কি বলে ওটারে, শুরুতেই বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর জন্য। হালাল না হারাম? বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে হারাম জিনিস শুরু করার সাথে সাথে ওই মানুষদের আর ঈমান বলতে কিচ্ছু থাকে না। বাংলাদেশে যত টিকটকার নারী আছে, এখান থেকে উপার্জন করে হারাম মনে করছো, ঘরের মধ্যে ঈমান থাকছে না, মৃত্যুর পরে সোজা জাহান্নামে যাওয়া লাগবে। ব্যবসা করার আর কিছু পাও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সংসারে চরম অভাব।
কথা শুনতেছেন? আমার সংসারে চরম অভাব, আল্লাহর নবী বললেন বিবাহ করো। কি করো? বিবাহ কর। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সংসারে চরম অভাব। নবীজি বললেন বিবাহ করো। সর্বনাশ, আমি নিজেই তো চলতে পারি না, আরেকজন ঘরে এনে খাওয়াবো কি? আল্লাহ রাসূল বলে দিলেন, রিজিকের মালিক তুমি নও, রিজিকের মালিক কে? একটু জোরে বলেন না, রিজিকের মালিক কে? আল্লাহ যে খাওয়াতে পারেন, বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কথা ছিল, কিন্তু আপনি তো আপনাদের পরিবেশ সবকিছু মেলে যা হচ্ছে আলহামদুলিল্লাহ, যা কিছু হচ্ছে আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রিজিকের মালিক কে? আল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালাম সন্তান জন্মগ্রহণ হওয়ার, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর, ডেলিভারি হওয়ার পর পেটে ক্ষুধা, পানি নাই, খাবার নাই। মারিয়াম আলাইহিস সালাম অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারিয়ামকে ডাক দিচ্ছেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিদিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া। ডাক দিচ্ছেন, মারিয়াম টেনশন করো না, তুমি উঠে বসো আর তোমার পায়ের পাশে যেই বৃক্ষ দেখতে পাচ্ছ ওটা ধরে ঝাঁকা দাও। হযরতে মারিয়াম আওয়াজ শুনলেন, উঠে বসলেন। বসার পরে দেখলেন পায়ের কাছে একটা খেজুর গাছ আছে। উপরে তাকায়া দেখে ও খেজুর গাছের মাথাই নাই। খেজুর গাছের কি নাই? মাথা নাই। 16 নম্বর পারা সূরা মারিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উঠে বসো, খেজুর গাছ ঝাঁকা দাও। উনি উঠে বসলেন। উঠে বসার পরে দেখলেন খেজুর গাছের মাথাই নাই, কাণ্ডহীন। কি করে খেজুর আসবে, খাবার আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মারিয়াম ওই চিন্তাটা তোমার নয়, তুমি শুধু ঝাঁকা দেবে, ঝাঁকুনি দেওয়ার কাজ তোমার। ওই কাণ্ডহীন খেজুর গাছ থেকে পরিপক্ক খেজুর পেড়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি যখন ঝাঁকা দিলেন, কাণ্ডহীন খেজুর গাছ থেকে আল্লাহ পাক খেজুরগুলো ঝরে ঝরে মারিয়ামের কাছে ফেলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিজেরই তো চলে না, কেমন করে আমি আরেকজনকে পরিচালনা করব? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, রিজিকের মালিক তুমি নও, রিজিকের মালিক কে? জোরে বলেন একবার। রিজিকের মালিক হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী চলে গেলেন, বিবাহ করলেন। কিছুদিন বাদে চরম অসুবিধায় পড়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছিলাম একজন, হয়ে গেলাম দুইজন, খাবার তো আর চলে না ঘরের ভিতরে, ওগো নবী এখন করব কি? আল্লাহর নবী বললেন, সাহাবীরে তুমি আরেকটা বিবাহ করো, আরেকটা বিবাহ করো। সর্বনাশ, এমনিই চলতে পারি না, হলাম দুইজন, আল্লাহর রাসূল বলে আরেকটা বিবাহ করো। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী বললেন, যিনি বলছেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। তার কথার পাওয়ার আছে না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন তুমি আরেকটা বিবাহ করো। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী নবীর কথা শোনার পরে চলে গেলেন, দ্বিতীয় বিবাহ করলেন। দ্বিতীয় বিবাহ করার পরে সংসারের অবস্থা আরো খারাপ হয়ে গেল। আল্লাহ নবী বললেন, আমার সাহাবী তুমি আরেকটা বিবাহ করো। তৃতীয় বিবাহ করার পরে সংসার আর চলেই না। আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে তুমি আরেকটা বিবাহ করো। হতে পারে চতুর্থ নাম্বার স্ত্রীর কপালে এমন রিজিক আল্লাহ রেখে দিয়েছেন, ওই ঘরে আসার পরে এত রিজিক আসবে তোমার জীবনের সব অভাব দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চতুর্থ স্ত্রী আসলেন, তিনি ছিলেন হস্তশিল্পের কাজ জানতেন, হাতের কাজ জানতেন। তিনি আসার পরে বাকি 3 বউকে এইটা শিখালেন। এখন ঘরের ভিতরে হস্তশিল্পের কাজ করে 4 জন, আর সাহাবী একা বিক্রি করে বাজারে। অল্প কিছুদিনের ভিতরে সে হয়ে গেল 70,000 দিরহামের মালিক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভাবতেই পারেনি এইটার ভিতরে এত বরকত। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে?
রিজিকের মালিক আল্লাহ যাদের বিশ্বাস আছে, ওরা কখনো নিজের শরীরকে প্রদর্শন করে টিকটকের মাধ্যমে হারাম পথে উপার্জন করতে চায় না। ওরা জানে রিজিকের মালিক আল্লাহ। আমার স্বামী যখন বাহিরে যাবে, আল্লাহ চাইলে তার দুহাত ভরে দিতে পারেন। সম্মানিত মায়েরা, বোনেরা, আপনারা স্বামী যখন বাহিরে চলে যায় কাজকামের জন্য, কাজের জন্য যখন বাহিরে চলে যায়, একজন স্ত্রীর কর্তব্য হলো তার জন্য আল্লাহর কাছে এই প্রার্থনা করা, হে রব, কাজের জন্য আমার স্বামী বাহিরে চলে যাচ্ছে, সেজন্য ভালো মতো কাজ করে নিরাপদে আমার বাড়ি ঘরের ভিতরে আবার ফিরতে পারে। এই দোয়া করা। অথচ আমাদের দেশের মহিলারা দোয়া করে মনে হয় উল্টো, ও যে যাচ্ছে বাড়ি থেকে ও যেন আর ফেরত না আসে। ঠিক না? ও যে যাচ্ছে বাড়িতে ও যেন আর ফেরত না আসে। স্বামীর প্রতি তাদের কত রাগ। মনে রাখবেন, পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গী হলো স্বামী আর স্ত্রী। যখন কেউ থাকে না তখন কে থাকে? স্বামী আর স্ত্রী। স্বামীকে কত নির্যাতন করে নারীরা, কত অত্যাচার করে। আর আমাদের দেশের নেতা নেত্রী, আমাদের দেশের নেতৃত্বের পর্যায়ে যে সমস্ত নারীরা ছিল, ওরা নারীদের নারী অধিকারের নামে গোটা নারী সমাজটাকে বিপদগামী করে দিয়ে গেছে। বিশ্বাস হয় না? নিজেই স্বামীর সংসার করে নাই, আর একজন স্বামীর সংসার করবে কিভাবে? এই জন্যই তো বলে গেছে, যখন কোনো সমস্যা হবে তখন সেখানে নারীর অধিকার থাকবে, পুরুষের কোনো অধিকার থাকবে না। বলেছে না এরকম? সেখানে পুরুষের অধিকার থাকবে, নারীর অধিকার থাকবে। আমি চিন্তা করি এরা এত কথা বলে কেন? পরে চিন্তা করে দেখলাম সর্বনাশ, সামনের কাতারে যেডি আছে এটারও স্বামী নাই, সংসার কেউ করে নাই, একজন তো বিয়েই করে না। ঠিক কিনা? এই রকমের উচ্ছৃঙ্খল আর লিভ টুগেদার করার নারীরাই গোটা জাতির নারী সমাজটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে গেছে। নারীরাও পাগল, ওরা ওদের প্রলোভনে পড়ে কি বলে অধিকারের নামে রাস্তায় রাস্তায় ঘুরে ফিরে অধিকার আদায় করার চেষ্টা করেছে। মাঝখান দিয়ে অধিকার তো পাই নাই, হয়েছে ধর্ষিতা। আমাদের দেশের সরকার ছিল নারী, বলেন মিলাই নেন তো, সরকার কে ছিল? স্পিকার কে ছিল? নারী। নারীর অধিকার সব থেকে কম ছিল না বেশি ছিল? এরপরে কি নারী ধর্ষিতা হয়েছে? কেন? ক্ষমতা তো তাদেরই ছিল। ধর্ষিতা হওয়ার কারণ কি? নারীরা, আমাদের দেশের নারীরা অবুঝ, একেবারে পাগলির মতো, পাগলির চাইতেও পাগলি। এটা বোঝে না আল্লাহ যে সম্মান দিয়েছেন কোরআনে, আল্লাহ রাসূল যে সম্মান দিয়েছেন হাদিসে, ওইটা যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, সব ধর্মের নারীরাই 100% নিরাপত্তা পাবে। আর যারা আইন বানায়া নারী সমাজকে সামনে দেয়, নিজের বউ থাকে বাড়িতে, মেয়ে থাকে বাড়িতে, অন্যের বউ আর মেয়ে রাজপথে নামায়া পিছনে হাঁটে আর শয়তান এদিকে ওদিকে তাকায়। এটা টের পায় না এরা। আল্লাহ পাক নারী সমাজকে এগিয়ে আসতে হবে, নারী সমাজকে কোরআনের দিকে এগিয়ে আসতে হবে, ইসলামের দিকে এগিয়ে আসতে হবে। আগামীর দিন বাংলা দিন, আগামীর দেশ কোরআনের দেশ বানাতে হবে, আগামীর আইন কোরআনের আইন বানাতে হবে, আগামীর শাসন কোরআনের শাসন বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগামী দিনে আমরা আর কিচ্ছু চাই না। জীবন দিয়ে যখন স্বৈরাচার পতন করে আরেকটা বার আমরা স্বাধীনতার স্বাদ অর্জন করেছি, আমরা একটা জিনিস দেখতে চাই, সব দেখেছি, আগামীর দিনে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ সাজালে কেমন হয় এটা আমরা দেখতে চাই। আল্লাহর কোরআনের পক্ষে যারা সামনে আসবে তাদেরকে নির্বাচিত করে আল্লাহর কোরআন সংবিধান বানাতে যারা রাজি আছেন, দুহাত উঁচু করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, নারী সমাজকে এগিয়ে আসতে হবে। একটা নারী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আপনি বিবাহ হয়ে যাওয়ার পর
একটা নারী যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, সেটা হলো তার জীবনের শেষ ঠিকানা। এখান থেকে যদি বের হয় তাহলে সোজা যাবে কোথায়? কবরস্থানে। সোজা যাবে কবরস্থানে। আমার ভাইরা বোনেরা, আপনাদের জন্য স্পেশালি বলছি, লক্ষ্য করুন, আপনার চেহারা কত সুন্দর, আপনার বংশ কত ভালো। আপনি কি জানেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা কত ভালো? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা কত ভালো। ও নারী, হে পৃথিবীর নারী সমাজ, বাংলাদেশের নারী সমাজ শুনে নাও, বাংলাদেশের সুন্দরী স্ত্রীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা এত সুন্দর ছিল, ওই চেহারার দিকে হযরতে জিবরাইল আমিনও তাকানোর সাহস পেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সৌন্দর্য দান করেছিলেন, এমন চেহারা দিয়েছিলেন। সেই সময় যদি সুন্দরী নির্বাচন করে বিশ্ব সুন্দরী যদি কাউকে ঘোষণা করা যেত, আম্মাজান খাদিজাতুল কুবরার চাইতে সুন্দরী নারী ওই সমাজ আর পৃথিবীর কেউ ছিল না। অমন ধনাঢ্য ব্যক্তি, আপনার সম্পদ কতটুকুন? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সৌদি আরবের সবচাইতে বড় ধনী। সুবহানাল্লাহ। একদিকে সবচাইতে সুন্দরী, দুই নাম্বার সবচাইতে বড় ধনী। বংশের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে করেছিলেন সবচাইতে দামি। এত সম্মান, এত সম্পদ, এত সুন্দরী, সব কিছু থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কদম মোবারকে আম্মাজান খাদিজা সব দিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জন্য আম্মাজান খাদিজাতুল কুবরা সব দিয়ে দিয়েছিলেন। এবং আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর নারীরা শুনে নাও, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যদি সিজদা করার কোনো পারমিশন দেওয়া হতো, তাহলে নারীদেরকে বলা হতো, তোমরা তোমাদের স্বামীদের পায়ে সিজদা করবে। এমন সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের নবী স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা করে দিলেন। আর আমার দেশের নারীরা স্বামীকে মর্যাদা দেওয়া তো দূরের কথা, যারা উপরে ছিল তারাও স্বামীর কথা শোনে নাই। ওদের কথাই প্রবঞ্চিত হয়ে আমার দেশের সাধারণ নারীরাও স্বামীকে মূল্যায়ন করে না। ঠিক না? প্রধানমন্ত্রী যে ছিল সেও তো স্বামীর ঘর ঠিক মতো করে নাই। দীপুমণি, এরা যদি নারী সমাজকে পরিচালিত করে তাহলে ভালোটা শিখাবে না। আমার মায়েরা বোনেরা, কে কি বলল সেই দিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি কোরআন পড়বেন, আপনি হাদিস পড়বেন। আমার ভাইরা, আপনার ঘরের ভিতরে ঢুকায়া দেবেন রিয়াদুস সালিহিন, আপনার ঘরের ভিতরে ঢুকায়া দিবেন চরিত্র গঠনের মৌলিক উপাদান। কথা শুনতেছেন? আপনার ঘরের ভিতরে ঢুকিয়ে দিবেন আল্লাহর কোরআনের তাফসীর, আপনার ঘরের ভিতরে ঢুকিয়ে দিবেন নবী জীবনের আদর্শ, আপনার ঘরের ভিতরে ইসলামিক সাহিত্যের ভান্ডার বানিয়ে ফেলবেন। আপনার স্ত্রীকে পড়াবেন, আপনি আপনার স্ত্রীকে কোরআন পড়াবেন, হাদিস পড়াবেন। নারীদেরকে বলবো, আপনার স্বামীকে বলবেন, যদি তুমি কামাই করো, তোমার কামাইয়ের অংশ দিয়ে আমার জন্য কিছু আনতে পারো আর না পারো, আমার জন্য একটা ইসলামিক বই কিনে নিয়ে এসো, আমার জন্য একটা কোরআনের তাফসীর কিনে নিয়ে এসো, আমার জন্য একটা তাসবিহ কিনে আনো, আমার জন্য একটা জায়নামাজ কিনে আনো, আমার জন্য একটা কোরআনের বাংলা তরজমা একটা সূরার তাফসীর কিনে আনো, আমার জন্য একটা ইসলামী সাহিত্য কিনে আনবে। এমন নসিহত যদি করতে পারে, ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একজন আরেকজনের পোশাকে যদি রূপান্তরিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন পুরো ঘরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন। জান্নাতের টুকরা যদি হয়ে যায়, ওই ঘরের ভিতরে টিকটক করে কামাই করার দরকার হবে না। স্বামী যে কামাইটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাবে, ওটার ভিতরে আল্লাহ এমন বরকত দান করবে, ওই কুড়ে ঘরও যদি হয় তারপরেও কোনো অভাব স্পর্শ করবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, একটু কান খাড়া করেন। আম্মা জানেরা,
কয়েক মুহূর্তের জন্য একজন আরেকজনের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। আমার কথা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা আর একজন বান্দি দুজনে মিলে কাজ করে, চাকরি করে। একজন আলেম আর একজন আলেমা, দুজনেই ইসলামিক জ্ঞান অর্জন করেছে। দুজনের গুণই ভালো, দুজনেই কর্মঠ মানুষ, কেউ বসে থাকে না। স্বামী সারাদিন কাজ করেছে, স্ত্রীও সারাদিন চাকরি করেছে। দুজনের চাকরির কর্ম শেষ করে রাতের বেলায় এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে যখন ঘুমোতে যাবে, তখন স্ত্রী সুন্দর সাজে সজ্জিত হয়ে এসে স্বামীর কাছে এসে বলছে, স্বামী আমার, যদি আমাকে আপনার আজকে প্রয়োজন হয় তাহলে আমি আপনার কাছে আজকে শুভ ঘুমাবো, আর যদি আমাকে আপনার প্রয়োজন না হয় তাহলে আমাকে এক মুহূর্তের জন্য ছুটি দেন, আমি রাতের বেলা আমার আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কথা বলবো। সুবহানাল্লাহ বলতে পারলেন? স্বামী অবাক হয়ে তাকিয়ে আছে, কি বলে আমার স্ত্রী? সে সারা রাত আল্লাহর সঙ্গে কথা বলতে চায়। স্বামী বলল, আমার কোনো প্রয়োজন নাই, তুমি চলে যাও, যাই নামাজের উপরে দাঁড়িয়ে যাও। স্ত্রী মহানন্দে ওই অবস্থায় ওযু করে যাই নামাজে দাঁড়িয়ে গিয়েছে। সারা রাত নামাজ কালাম আদায় করে, লম্বা লম্বা রুকু করে, লম্বা সিজদা দেয়। এক একটা সিজদা যেন বিশাল লম্বা হয়ে যায়। আল্লাহকে কি যেন বলে, আল্লাহ রব্বুল আলামিনকে কি যেন বলে ডাক দেয়, শুধু কান্নার আওয়াজ শোনা যায়। গভীর রজনী, স্ত্রী দেখতে দেখতে, স্বামী দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। স্বামী স্ত্রীর এই অবস্থাটা নজর করে তাকিয়ে দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। ফজরের বেশ কিছুক্ষণ আগে স্বামীর ঘুম ভেঙে গেল। স্ত্রীর দিকে স্বামী তাকায়া দেখে আজকের কুয়াশা যেমন পড়ছে, এই রকমের অবস্থা। স্ত্রীর মাথার উপরে কি যেন ঝরঝর করে পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী একজন আলেম, কিছুক্ষণের মধ্যে বুঝতে পারলেন আমার স্ত্রীর মাথার উপরে যেটা পড়ছে এটা নিশ্চিত আল্লাহর রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য কিছু এই ঘরের ভিতরে পড়ার কথা না। স্বামী দৌড় দিয়ে চলে গেছেন, ওযু কালাম করে স্ত্রীর পিছনে দাঁড়াতে দাঁড়াতে স্ত্রীর নামাজ শেষ হয়ে গেছে। স্ত্রী আবার হাত তুলে আল্লাহর দরবারে কাঁদছেন আর বলছে, রব্বুল আলামিন, আমার স্বামী সারাদিন কাজ করে এসে একটু তার প্রয়োজন ছিল খেদমত করা, তাকে একটু শান্তিতে ঘুমানোর জন্য আমার সহযোগিতা করার প্রয়োজন ছিল, তার একটু খেদমতের বিশেষ প্রয়োজন ছিল, একটু মাথা টিপে দেওয়া, তার একটু শান্তির জন্য তার বিশেষ শারীরিক খেদমত করার প্রয়োজন ছিল। আমার স্বামী যখন তোমার কথা শুনেছে তখন তার প্রয়োজনটাকে কুরবানি করে দিয়ে আমাকে তেলাওয়াত আর নামাজের সুযোগ করে দিয়েছে। রব্বুল আলামিন, তোমার কাছে মিনতি জানাই, আল্লাহ তুমি যদি আমাকে জান্নাত দাও তাহলে আমার স্বামী ছাড়া এক কদম জান্নাতের দিকে আমি আগাবো না। কোন স্ত্রী যদি স্বামীর জন্য এমন দোয়া করে তাহলে পরে ওই স্বামীর মন খুশিতে ভরে উঠবে নাকি উঠবে না? খুশিতে মন ভরে উঠেছে। মুহূর্তের ভিতরে স্বামী আমিন জোরে করে আমিন বলেছে। স্ত্রীর ধ্যান ছুটে গেছে। দ্রুত গতিতে পিছনের দিকে তাকায়া দেখে স্বামী তার পিছনে দাঁড়ানো। জিজ্ঞেস করছে, স্বামী আমার, আপনি কেন এমন করে আমার পিছনে দাঁড়িয়েছেন? আপনি তো আমাকে সালাম দিতে পারতেন, আমার পাশে দাঁড়াতে পারতেন। স্বামী স্ত্রীকে আদর করছে আর বলছে, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, তোমার মতো স্ত্রী পেয়েছি। স্ত্রীও চোখের পানি ফেলে বলছে, আল্লাহর দরবারে আমিও শুকরিয়া আদায় করি, আমি আপনার মতো স্বামী পেয়েছি, যেই স্বামী তার নিজের প্রয়োজন কোরবানি করে দিয়ে আমাকে আল্লাহর সাথে কথা বলার মহান সুযোগ করে দেয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওরা একজন আর একজনের জন্য খুশি হয়, আর আমরা একজন আর একজনের জন্য কি হই? হ্যাঁ, একটা কমন কথা মেয়েদের, তোমার সাথে বিবাহ হয়ে আমার জীবন শেষ, ঠিক না? ঠিক না? ও বলতেছে তোমার সাথে বিবাহ হয়ে আমার জীবন শেষ, আর ও বলছে আমার সাথে বিবাহ না হইলে তুই কোন রাজপুত্রের বিয়ে করতি, ঠিক না? নানান রকমের অসুবিধা। এই সবগুলো দূর করার জন্য আল্লাহর আইন বাস্তবায়ন হওয়া অপরিহার্য দরকার।
সংসার ঠিক করতে চান, আল্লাহর আইন বাস্তবায়ন করা লাগবে। আমাদের দেশে ইসলামে ডাইনে চলা সুন্নাত না বামে চলা সুন্নাত? ডান দিকে চলা কি সুন্নাত? আপনি এই সুন্নাত পালন করতে পারবেন বাংলাদেশে? আপনি যদি আপনার গাড়িটা নিয়ে ডান দিক দিয়ে সুন্নাত পালন করতে যান, কয়েক মুহূর্ত পরে আপনাকে কাফনের সুন্নাত পড়ায়া গোরস্থানে নিয়ে যাওয়া লাগবে। কারণ সরকারিভাবে এই সুন্নাত চিরতরে বাংলাদেশে দাফন হয়ে গেছে। এটাকেই বলা হয় মরা সুন্নাত। আর যে ব্যক্তি একটা মরা সুন্নাতকে জিন্দা করে, ওই ব্যক্তি 100 শহীদের সওয়াব পায়। সুবহানাল্লাহ বলেন। এখন মরা সুন্নাত হলো ডান দিকে চলা। বাংলাদেশে মরা সুন্নাত কোনটা? ডান দিকে চলা সুন্নাত, এটা বাংলাদেশে মরা না। বাংলাদেশের মরা সুন্নাত হলো ডান দিকে চলা। আপনি যদি এই মরা সুন্নাতকে জিন্দা করতে চান, তাহলে আল্লাহর আইনই বাস্তবায়ন করা লাগবে। এখন আল্লাহর আইন বাস্তবায়ন বোঝে না, মরা সুন্নাতকে জিন্দা করতে হবে, এইটা মাথার ভিতরে ঢুকলো ঠিকই। যেই বলি এইটাকে জিন্দা করতে হলে আল্লাহর আইন বাস্তবায়ন করা লাগবে। কারণ ইসলামিক রাষ্ট্র যদি না হয়, সংবিধান যদি ইসলামিক না হয়, তাহলে পরে ডান দিকে চলা সুন্নাত এই স্বীকৃতি ওরা দেবে না। দেবে? এই স্বীকৃতি ওরা দেবে না। ডান দিকে চলা সুন্নাত যদি এই সুন্নাত যদি জাগ্রত করতে হয়, আল্লাহর আইন বাস্তবায়ন করা লাগবে। নারী একটাও স্বামীর বিরুদ্ধে যেতে পারবে না, নারী নিজেরা তালাক দিতে পারবে না। ইসলামে শরিয়াতেই এই অধিকারটা একেবারে শরিয়াতে এই অধিকারটা সহজ করে দেয় নাই, শর্ত সাপেক্ষে দিয়েছে। নারী তার স্বামীকে মুহূর্তের ভিতরে তালাক দিতে পারবে না। আমাদের দেশের সরকার আইন করে দিয়েছে নারীরা তালাক দিতে পারবে। শুধু তালাক নাকি, যেটা খুশি সেটা ছাড়তে পারবে, যেটা খুশি সেটা ধরতে পারবে। আপনাদের এলাকার পাশের এলাকার যে টাকা হারায় যেই গ্রামে আর কি, হ্যাঁ টাকা হারা একটা গ্রাম আছে না, টাকা হারায়। এই টাকা হারা গ্রামের আব্দুল আলিম নামে একজন ভাই আছে, এখানে আছে, হ্যাঁ উনি আমার ওখানে মাঝে মাঝে নামাজ পড়ে আর কি। আমার ওখানে একজন লয়ার আছে, নাম অ্যাডভোকেট ইমাম হোসেন, সুপ্রিম কোর্টের। উনি আমাকে যথেষ্ট ভালোবাসেন এবং ইসলামিক মাইন্ডের থাকার চেষ্টা করে। ওনার অফিসের ভিতরে আমাকে ডাক দিয়েছে যে হুজুর একটু আসেন তো। কেন? একটা বিবাহ পড়াতে হবে। আমি দীর্ঘদিন এসব কাজের ভিতরে থাকতে পারি না, ভাবলাম যে যেহেতু এখানে আসি, যাই একটু বিবাহ পড়াই দিয়ে আসি। গেলাম সেখানে, অফিসের ভিতরে যাই দেখি একটা মেয়ে বসা আর দুই পাশে দুইটা ছেলে বসা। শুনতেছেন কথা? একটা মেয়ে বসা আর দুই পাশে দুইটা ছেলে বসা। জিজ্ঞেস করছি কাহিনীটা কি? তো তখন বলছেন এই মেয়েটা এই স্বামীকে এখন তালাক দেবে আর এই স্বামীকে বিবাহ করে নিয়ে বাড়িতে গিয়ে বাসর করবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমি বললাম আপনি এই বিবাহ পড়ানোর জন্য আমাকে ডাকছেন? ওনারা আমার দিন দিন ধরে অনুরোধ করছে একজন ভালো হুজুর দেখে আমার বিবাহটা পড়াই দিন। আমি তখন ওই মেয়েরে বলছি, আমি তখন কি বলে ডক্টর উকিল সাহেবকে বলছি, ইমাম ভাই আপনি এই তিনটারই পিটায় আবার করেন এখান থেকে। এই রকমের অধিকার দিয়ে নারীদের অধিকার আদায় করে নাই, বরং নারী সমাজকে চরমভাবে বেয়াদব বানিয়ে দিয়েছে। নারী সমাজকে চরমভাবে বিপর্যিত করে পর্যদস্ত করে দিয়েছে, অসম্মানিত করেছে, তাদেরকে অপমান করেছে। এই সব কাজগুলো করে আল্লাহ যে সম্মান দিয়েছেন সেটা যদি বাস্তবায়ন করার আন্দোলনে নারীরা নামে, আর সেটা যদি বাস্তবায়িত হয়, বিশ্বাস করুন উত্তরবঙ্গ থেকে তেতুলিয়া থেকে ঢাকা পর্যন্ত একটা নারী নিজে একাই চলে যাবে। ধর্ষণ করা তো দূরের কথা, তার চোখের দিকে তাকায়া কথা বলার সাহস কারো হবে না। এতটুকু সহজ কথা কেন বোঝেন না? গোটা নারী সমাজকে বলবো, স্লোগান তুলুন, আল্লাহ যে আইন দিয়েছেন, আল্লাহ যে সম্মান দিয়েছেন, রাসূল যে সম্মান দিয়েছেন, সেই সম্মান আমাদেরকে ফিরিয়ে দাও। এটা যদি হয়, আপনি যাই করেন, আপনি যে পোশাকেই পরেন, আপনি যেভাবেই চলেন, আপনাকে ধর্ষণ করা তো দূরের কথা, হ্যাঁ
আপনার অশ্লীল পোশাক পরে বাহিরে যাওয়ার ব্যাপারে রাষ্ট্রীয় নির্দেশনা থাকবে, এতটুকুন আপনি করতে পারবেন। তবে হ্যাঁ, আপনি যে প্রান্ত থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাবেন, আপনাকে ধর্ষণ করার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। এটাই ইসলাম। আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলেন আমিন, জোরে বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা। বাবা মা শ্বশুর শাশুড়ি খেদমতের ব্যাপারে আলোচনা করার কথা বলা হচ্ছে। এখন শোনেন, কয়েকটা কথা বলি। সন্তান এবং তার স্ত্রী শ্বশুর শাশুড়িকে খেদমত করবে। আমাদের দেশের সব শ্বশুরেরা এটাই কামনা করে, আমরা কামনা করি আমাদের বৌমারা যেন আমাদের খেদমত করে। প্রথম নাম্বার ভুল হলো সন্তানকে এলেম শিখাই নাই। দ্বিতীয় নাম্বার ভুল হলো বিবাহ করানোর সময় যৌতুকের টাকা খাইছে এক গাদা। ঠিক না? এখন যদি কয় যে তুমি হাঁস আমারে সোনার ডিম দাও, সম্ভব? অসম্ভব। অধিকাংশ ফ্যামিলি যৌতুক নিয়ে বিবাহ করে। সন্তানকে এস্টাবলিশ না করায়া বিবাহ করাচ্ছে, আবার অনেক সন্তান নিজেরাই বিবাহ করে নিচ্ছে। এই সব কিছুর মূলে যদি আপনি আসেন, এই রোগগুলো সারানোর জন্য আল্লাহর আইনই আবার দরকার। যেদিক দিয়েই যান আল্লাহর আইনই দরকার। এখন নারী সমাজকে যদি আপনি শ্বশুর শাশুড়ির খেদমত করাতে চান, ওই নারী সমাজকে কি দিয়ে একদিনের ওয়াজে তাকে পরিবর্তন করা সম্ভব হবে না। এলেম শিখাতে হবে, কোরআন শিখাতে হবে, হাদিস শিখাতে হবে, বাড়িটাকে ইসলামের মার্কাজ বানাতে হবে। আপনি তো বাড়িকে ইসলামের মার্কাজ বানাতেই চান না, তাফহিমুল কোরআন ঢুকাতেই চান না, কয় ওটা জামাত ইসলামের লেখা। কোরআনের আদর্শের বহুত বই আছে, ওগুলো তো ধরাইতেই চান না। টেলিভিশন কিনে দিতে যত শখ করেন, ইসলামিক বই কিনে দিতে তত শখ করেন না। সন্তানকে স্কুলের রেজাল্ট ভালো না হলে বাড়িতে জায়গা নাই এ কথা বলতে পারেন, কিন্তু নামাজ না পড়লে আমার বাড়িতে জায়গা নাই এ কথা বলতে পারেন না। নিজে ফজরের নামাজে জামাতে যায়, অথচ সন্তান ঘরের ভিতরে ঘুমায়, বাবার মনের ভিতরে কিছু জাগে না, কিছুই জাগে না। শুধু জুমার সময় গিয়ে হুজুরকে বলে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার ছেলেরে আল্লাহর ওলি বানায়। দোয়ার দ্বারাই কি সব হয়? সম্ভব? সম্ভব না। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, ওনার কাছে এক যুবক গিয়ে বলছে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা পুত্র সন্তান দান করে, এই পুত্র সন্তানকে হাফেজ বানাবো, এই পুত্র সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো, এই পুত্র সন্তান আমি মারা গেলে আমার জানাজা পড়াবে, আপনি আমার জন্য দোয়া করেন। হযরত আব্দুল কাদের জিলানী ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলে আল্লাহ কবুল করে নিতেন, সুবহানাল্লাহ পড়েন। তিনি বলছেন যে বাবা ঠিক আছে, আমি তোমার জন্য দোয়া করি, তুমি 1 বছর পরে আমার সাথে দেখা করবে, সন্তান পেটে আসবে, ডেলিভারি হবে মোটামুটি কতদিন? 1 বছর। 1 বছরের আগে তো আর সন্তান হওয়া সম্ভব না। 1 বছর পরে তুমি দেখা করবে। 1 বছর পরে যুবক দেখা করে বলছে, হুজুর কি দোয়া করলেন, ছেলেও হয় নাই মেয়েও হয় নাই। তখন বলছে ছেলে হয় নাই মেয়ে হয় না, ঘটনা কি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ভাবছে, আমি দোয়া করলে আল্লাহ তো ফেরত দেন না, দোয়া কবুল করে নেন। দোয়া কবুল না হওয়ার কারণ কি? কোনো কিছু খুঁজে না পেয়ে দেখে যে নিজের দৈনন্দিন আমল যেটা ছিল সেটার ভিতরে কি কোনো ত্রুটি বিচ্যুটি ঘটেছে, সব খোঁজ খবর নিয়ে দেখে না সব ঠিক আছে। যখন কোনো ক্লু খুঁজে পাই নাই, জিজ্ঞেস করছে বাবা এদিকে আসো। যুবক আসছে, জিজ্ঞেস করছে আচ্ছা তুমি কি বিবাহ করেছো? যুবক ছেলে বলছে না হুজুর, বিয়ে করি নাই। এখন বিবাহ করা বাদ দিয়ে সন্তান পাওয়া কি সম্ভব? দোয়ার দ্বারায়। সারা দুনিয়ার মানুষও যদি দোয়া করে
যে হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন একটা নেককার সন্তান দেয়। আর আপনি যদি বিবাহ না করেন তাহলে কি দোয়ার দ্বারাই সন্তান পাওয়া সম্ভব? দোয়ার দ্বারাই সন্তান পাওয়া যেমন অসম্ভব, ঠিক তেমনি ভাবে সন্তানদেরকে এলেম না শিখায়া তাদের কাছ থেকে পূর্ণ প্রাপ্য পাওয়াও অসম্ভব। আমি আপনাদের উত্তরবঙ্গে আরো বহুত সফর করেছি, তবে রংপুরের বৃদ্ধাশ্রমে গিয়েছি একবার দিনের বেলা। ওখানকার একজন রিটায়ার্ড পার্সন আর্মি ম্যানের সাথে গিয়ে দেখেছি বৃদ্ধাশ্রমে যারা আছে এবং গোটা বাংলাদেশে যত বৃদ্ধাশ্রমে আছে, একজন আলেমের বাবা নাই, একজন হাফেজের বাবা নাই। মসজিদে ইমামতি করে, বেতন দেয় 7,000 টাকা। এই 7,000 5,000 টাকার ইমাম, তার বাবা মাও বৃদ্ধাশ্রমে থাকে না। কারণ কি জানেন? ওকে শিখানো হয়েছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, খেদমত করো বেহেশত পাবা। ওকে শিখানো হয়েছে বাবা তোমার জন্য জান্নাত আর জাহান্নামের মাঝখানের দরজা, বাবার খেদমত করো তুমি জান্নাতে যেতে পারবা। ও জানে জীবনে কিছু করি আর না করি পরকাল হালাতে চাই না, এই জন্য বাবা আর মাকে বুকের সাথে আগলে রাখে শেষ পর্যন্ত। আপনি কিছুই করলেন না, এটা সম্ভব না। প্রিয় ভাইরা, অনুরোধ করে যাব, সন্তানকে কোরআন মাদ্রাসায় পড়ান নাই অসুবিধা নাই, মাদ্রাসায় পড়ানো সম্ভব হয় না, কোনো সমস্যা নাই। আপনি মাদ্রাসায় পড়েন নাই, কোনো অসুবিধা নাই, আপনি তো বাংলা পড়তে জানেন, আপনি পড়া শিখেন। আপনি যদি ব্যারাকের লোন নেওয়ার জন্য সই করা শিখতে পারেন, নিজেকে নিজের মান উন্নয়ন করার জন্য আপনি একটু পড়াশোনা শিখতে পারবেন না? একটু পড়াশোনা শিখেন, কোরআনটা বই তুলে দেন, হাদিসের বই তুলে দেন, বাড়িটাকে ইসলামী সাহিত্যের একটা কারখানা বানায় ফেলেন, দেখবেন আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আমরা চাই আল্লাহর কোরআনের মাধ্যমে অবকাঠামো দিক থেকে সমস্ত দিকেই আমরা কোরআন কেন্দ্রিক বাংলাদেশ গড়ে কেমন হয় বাগানটা সাজালে, আল্লাহ যেন সেইটা দেখার তৌফিক দান করেন, বলেন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين, খোলা আকাশের নিচে তোমার বিছিয়ে দেয় জমিনের উপরে সুলতানপুর এলাকার যুব সমাজ কর্তৃক আয়োজিত যুবকেরা চরম কষ্ট করেছেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিল যতটুকুন হয়েছে তুমি যেটা কল্যাণকর মনে করেছো সেটাই আমরা মেনে নিলাম। রব্বুল আলামিন, সবার পরিশ্রম এখানে আছে। আয় আল্লাহ তাআলা, যে যা পরিশ্রম করেছেন, আমাদের আলোচনা আমরা যা করেছি ভুলগুলোকে মাফ করে দাও। সবার সমস্ত কর্মগুলো, আলোচনাগুলো, আমাদের সালামটুকুন সওয়াবটুকুন সোনার মদিনায় নবীজির রওজা মোবারকে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির কবরে যত মুমিন মুসলমান শুয়ে আছেন আল্লাহ, সবার রূহ মোবারকে আমাদের সওয়াব পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আমাদের মাঝে অনেকেরই বাবা বেঁচে নাই, আয় আল্লাহ তাআলা অনেকের আম্মা জান বেঁচে নাই। এখানে আমার ডানে বামে আমার সামনে অনেকগুলো আব্বা জানের বয়সী মানুষ দেখতে পেয়েছি। আয় আল্লাহ, বাবা তো সেই সৈনিক, যে সৈনিক তার বুকের জমিনের ভিতরে সব কষ্টরে দাফন করে দেয়। বাবা এমন একজন সুপারম্যান, এমন একজন সেনাবাহিনীর সৈনিক। আব্বা জান সেই ব্যক্তি সন্তানের স্বপ্ন পূরণ করার জন্য শরীরের রক্ত পর্যন্ত বিক্রি করতে পারে। একজন বাবা শরীরের রক্ত বিক্রি করে সন্তানের জন্য খেলনা কিনেছে, জুতা কিনে নিয়ে বাড়ি গেছে। আর একজন লুকায়া লুকায়া দেখেছে ভাই এমন কর্মকাণ্ড করেছে। সন্তানের কাছে যখন বলছে তোমার বাবা রক্ত বিক্রি করেছে, জুতা তোমাদের জন্য কিনে এনেছে, সন্তান সাথে সাথে জুতাটা খুলে ফেলে, বারবার জুতাটার উপরে চুমা দেয় আর হাত দিয়ে ধুলাবালিগুলো ছাড়াইয়া দেয়। বাবা যখন কাছে আসে আব্বা জানের গলা জড়াইয়া ধরে বলল, আব্বা আমি তোমার কাছে একটা আবেদন জানাবো।
আমি জীবনে আর কোনোদিন জুতা পরব না। ও রব্বুল আলামিন, সন্তানের কাছে, সন্তান যখন বাবার কাছে কোনো কিছু আবেদন করে, বাবা সহ্য করতে পারে না। কত বাবা সম্মানের কারণে ভিক্ষাবৃত্তি করতে পারে না, চাইতে পারে না, রাতের বেলা রিকশা চালায়। আল্লাহ তাআলা বাবা সন্তান এবং পরিবারের সুখের জন্য বিদেশে চলে যায়, দেশে আর জীবিত আসতে পারে না। কত বাবা লাশ হয়ে বাড়িতে আসে। রব্বুল আলামিন, ট্রেন লাইনের জিআরপি পুলিশের ভিতরে একজন মানুষকে আমি মৃত্যুর সময় তার ওখানে উপস্থিত থেকে দেখেছি। সন্তানের জন্য বাজার করেছে, মা বাবার জন্য করেছে, স্ত্রীর জন্য করেছে, নিজের জন্য কিছু করতে পারে নাই। হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়। জিজ্ঞেস করি, ভাইজান এই সময় আপনার কার কথা মনে পড়ে? মুরব্বী মানুষ, তিনি বলছেন, হুজুর কারোর কথা মনে পড়ছে না, আমার সন্তানের চেহারাটা আমার চোখের ভিতরে ভেসে উঠেছে। যদি একটু হাত দিয়ে ওদেরকে শুয়ে দেখতে পারতাম। রব্বুল আলামিন, কত বাবা ঢাকায় চাকরি করে, গার্মেন্টস দুর্ঘটনায় আগুনে পুড়ে মারা গেল। কত বাবা সন্তানকে ফোন দিয়েছে, আব্বু হয়তো জীবনের শেষ কথা, আর জীবনে কথা হবে না। রব্বুল আলামিন, কত বাবা রাস্তায় কাজ করতে গিয়ে কত মানুষের মার পর্যন্ত খায়, বাড়ির কাউকে জানাতে দেয় না, বাড়ির সবাই কষ্ট পাবে। কত বাবা অসুস্থ হলে ডাক্তারকে দেখায়, ডাক্তার বলে এতগুলো চেক আপ করা লাগবে, ওষুধ খাওয়া লাগবে। কত বাবা প্রেসক্রিপশন মানিব্যাগের কোনায় ফেলে রাখে, ওষুধ কিনতে পারে না, খায় না। রব্বুল আলামিন, আব্বা জান যে কি জিনিস যার নাই সে জানে। আল্লাহ, যত আব্বা জান এখানে আছেন সব আব্বা জানদেরকে মাফ করে দাও। যত বাবা কবরে চলে গেছেন আল্লাহ, সব বাবাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় নাও। রব্বুল আলামিন, মহিলা প্যান্ডেলে যত আম্মা জান এসেছে সব আম্মা জানের গুনাহগুলি মাফ করে দাও। কত মা আমাদের দুনিয়া দেখাতে গিয়ে নিজেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। রব্বুল আলামিন, অসুস্থ হলে পরে আম্মা সারা রাত শিয়রের পাশে বসে তোমার দরবারে বলেছে, আল্লাহ আমার হায়াত নিয়ে নাও, আমার বাসারে সুস্থ করে দাও। ও রব্বুল আলামিন, আম্মা জানদেরকে মাফ করে দাও। যত আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়েছেন সব আম্মা জানের কবরের আযাব ক্ষমা করে দাও। আজকের মাহফিল কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আমাকে রিসিভ করে যে সম্মান তারা দেখিয়েছেন, মেহেরবানি করে তাদের সম্মান ইজ্জত বাড়ায়া দাও। আজকের পরিচালক মহোদয়কে কবুল করে নাও, সভাপতি মহোদয়কে কবুল করে নাও, প্রধান অতিথি মহোদয়কে কবুল করে নাও। ফজলুল হক ভাই আয় আল্লাহ আপ্যায়ন করেছেন, আয় আল্লাহ তাআলা তাকে তুমি কবুল করে নাও। কয়েকজন মুরব্বী শুনতে পেলাম মাহফিলটাকে বাস্তবায়ন করার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন, সাধনা করেছেন। যুবকদের সহযোগিতায় আজকের এই মাহফিল আয়োজন হয়েছে। আল্লাহ কোনো কালেকশন করা হয় নাই, নিজেরা অর্থায়নে যে সুন্দর ব্যবস্থাপনা করেছেন। রব্বুল আলামিন, তোমার সিদ্ধান্তের উপরে আমরা খুশি থাকলাম। আজকের মাহফিল আখিরাতের নাজাতের জন্য কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم। রব্বুল আলামিন, যিনি যেভাবে দোয়া চেয়েছেন আল্লাহ সেই দোয়াগুলি কবুল করে নাও। আগামী দিনে কোরআনের রাজ কায়েম হয়ে গেছে, এমন দিন একটা দেখার তৌফিক দিয়ে দাও। এলাকার সমাজের মানুষ একসাথে চলাফেরা করতে পারে, ভাই ভাইয়ের সম্পর্কটাকে আরো গাঢ় করে দিও আল্লাহ। প্রত্যেকেই যেন প্রত্যেকের মাঝখানের হিংসা বিদ্বেষের পর্দাগুলি উঠায়া
মুসলিম ভাই ভাই হিসাবে চলাফেরা করতে পারে, সমাজের মানুষ একই সঙ্গে সব কিছু সুন্দরভাবে পরিবেশন করতে পারে, একভাবে চলাফেরা করতে পারে, তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমরা কর্মব্যস্ত এই পৃথিবীতে কর্মক্লান্ত সৈনিকের মতো দৌড়াদৌড়ি করি, কবে কখন কোন সময় যেন কার সামনে আজরাইলের সঙ্গে দেখা হয়ে যায়, কবর নামক গর্তটি পায়ের নিচে পড়ে যায়। তোমার কাছে মিনতি আল্লাহ, জান কবজের সময় আমাদের জবান দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।